সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML CSS এর মাধ্যমে মিনি একটা প্রজেক্ট তৈরি করব। তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাকেই কিন্তু আমরা HTML এবং CSS এর মাধ্যমে স্ট্রাকচার এবং ডিজাইন করব ইনশাআল্লাহ। আর এখানে যে স্ট্রাকচারের যে বিষয়টা, আমরা ভিডিওটি শুরু করার পূর্বে স্ট্রাকচারটা দেখে নিই যে আমরা স্ট্রাকচারটা কিভাবে করতে পারি। লক্ষ্য করুন, এখানে পুরাটাই হচ্ছে বডির মধ্যে একটা সেকশন নিব, একটা প্যারেন্ট সেকশন নিব। হ্যাঁ, এই প্যারেন্ট ডিভের মধ্যে দুইটা ডিভ থাকবে মূলত। একটা হচ্ছে এই যে সাইড বার, হ্যাঁ এটা হচ্ছে একটা অংশ, আর রাইট সাইডে আরেকটা যে সেকশন রয়েছে এটা হচ্ছে আরো একটা সেকশন, মানে আরো একটা অংশ। আচ্ছা, তাহলে লেফট সাইডে যে সেকশনটা, এখানে কি প্রথমে কি আছে, লোগোর জন্য একটা সেকশন এভাবে আছে, তারপরে আরো একটা সেকশন এভাবে আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু সেকশনগুলো তৈরি করা আছে। ওকে, হ্যাঁ আবার চিন্তা করুন, এই যে লোগোর মধ্যে আইকন রয়েছে বা ইমেজ রয়েছে, টেক্সট রয়েছে এইভাবে, তাই না? আবার এই যে সেকশনটা 2 নম্বরে, এই সেকশনের মধ্যে আমি কালারটা চেঞ্জ করে নেই, যেমন এই কালারটা নেই। আচ্ছা, এই দ্বিতীয়ত যে সেকশনটা, প্রথমে কি রয়েছে, হ্যাঁ উপরে টপের দিকে একটা সেকশন রয়েছে যার মধ্যে এই যে আইকন রয়েছে, টেক্সট রয়েছে, হ্যাঁ আবার আইকন রয়েছে, আবার নিচে যে একটা সেকশন, এই সেকশনের মধ্যে জাস্ট একটা টেক্সট রয়েছে, তাই না? এটা নিয়ে এই যে বলবো প্রোফাইল সেকশন, এটা শেষ। আচ্ছা, তারপরে যে সেকশনটা, এখানে জাস্ট কিছু লিস্ট আইটেম রয়েছে, তাই না? একদমই ইজি। তারপরের সেকশনটা একটি হেডিং ট্যাগ রয়েছে, একটি স্প্যান ট্যাগ রয়েছে, এই তো। এখন আসি আমরা মেইন যে সেকশনটা, প্রজেক্ট সেকশন। আমি কালারটা চেঞ্জ করে নেই। হ্যাঁ, আচ্ছা, এই মেইন সেকশনের মধ্যে মানে রাইট সাইড যে সেকশনটা, এই যে এই সেকশন যেটা, তো এই সেকশনের মধ্যে টপ বার নামে একটা সেকশন আছে। এই সেকশনের মধ্যে কয়টা আইকন? 1 2 3 4 5 6, 6টা আইকন। হ্যাঁ, মানে এটা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো যে ডিজাইনটা হয়, হ্যাঁ এই ডিজাইনটাই কিন্তু এখানে করা আছে। তো এই বিষয়টাই। আচ্ছা, তারপরে এই টপ বার যেখানে শেষ, আমরা আরো একটা সেকশন নিয়েছি। হ্যাঁ, একটু হাইটটা একটু বেশি রেখেছি, উইডথটা একটু বেশি রেখেছি। জাস্ট এখানে একটা আইকন আছে আর একটা টেক্সট আছে। ওকে, ভিডিও এডিটিং সফটওয়্যারে কিন্তু এরকম মানে ক্রিয়েট নিউ প্রজেক্ট, মানে আপনার ভিডিওগুলো যেন নতুনভাবে এডিট করতে পারেন, এই জন্যই কিন্তু এই সেকশনটা দেওয়া হয়, তাই না? আচ্ছা, তারপরে একটা সেকশন নিয়েছি যেটা হচ্ছে লং ভিডিওকে শর্ট ভিডিওতে রূপান্তরিত করতে পারবে এআই জেনারেটর বা এআই বলবো এখানে যুক্ত করা থাকবে, এরকম একটা ফিচার, তাই না? তো এই যে ডিজাইনটা, আমরা তো এখানে জাস্ট ডিজাইনটা করছি, তাই না? আচ্ছা, তারপরে যে একটা সেকশন থাকবে, এই সেকশনটা হচ্ছে এখানে মূল সেকশন, একটা হচ্ছে ভিডিও প্রজেক্ট। এই সেকশনের মধ্যে প্রথমে একটি সলিড কালার একটা বর্ডার রয়েছে টপের দিকে, তাই না? আচ্ছা, তারপরে কি রয়েছে, একটা সেকশন রয়েছে টপ বার। এই টপ বারের মধ্যে বাম পাশে একটা টেক্সট রয়েছে, ভিডিও প্রজেক্ট, মানে আমাদের প্রজেক্টগুলো এখানে শো করবে আর কি, এটার জন্য হেডিং। হ্যাঁ, তারপরে কিছু বলবো আইকনের সাথে টেক্সট এখানে যুক্ত করা আছে, যেমন সার্চ করার জন্য একটা অপশন থাকবে, যে আমরা যে কোনো নাম দিয়ে যেন সার্চ করলে ওই ভিডিও বা ওই অডিও আমরা যেটা এডিট করব বা করেছি, এগুলো যেন সার্চ করলে বের হয়। লিস্ট, হ্যাঁ এই যে লিস্ট আইটেমগুলো, হ্যাঁ এভাবে। আচ্ছা, তারপরে ট্রাশ, মানে আমরা যেগুলোকে ডিলিট করে দিব সেগুলো এখানে গিয়ে স্টোর হবে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু ডিজাইন আমরা এখানে করেছি। তারপরে হ্যাঁ, যে প্রজেক্টগুলো আমরা করব তার মধ্যে একটা ইমেজ রয়েছে, একটা সেকশন নিলাম, তার মধ্যে একটা ইমেজ রয়েছে, হ্যাঁ প্রজেক্টের নাম রয়েছে, তারপরে এখানে কি রয়েছে, কত এমবি সেটা, হ্যাঁ তারপর ডিউরেশন কত মিনিট, কত আওয়ার, তো এই বিষয়গুলো এখানে উল্লেখ আছে, এই তো। তারপরে এখানে একটা আইকন রয়েছে যেটা আসলে ক্লিক করলে আমরা এটাতে মিনিমাইজ করে রাখতে পারি, এই বিষয়গুলো। তো এই ডিজাইনটাকে কিন্তু আমরা চিন্তা করুন যে আমরা এইভাবে স্ট্রাকচারটা করব। ওকে, তাহলে যে কথাগুলো বললাম, এখন আমরা সরাসরি কোডের মাধ্যমে স্ট্রাকচারটা দেখব। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের VS Code ফাইলে, আর এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। আমাদের কিছু আইকন দরকার, তাহলে আমরা আইকনের জন্য ফন্ট অসামে চলে যাব। হ্যাঁ, পরবর্তীতে আমরা ফন্ট অসাম থেকে আইকনগুলো এখানে নিয়ে, হ্যাঁ এখান থেকে কপি করে এনে এখানে যুক্ত করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার ভিডিও এডিটর অ্যাপ। ওকে, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, এখন আমরা বডির মধ্যে দুইটা সেকশন নিব, মেইন কন্টেইনার নেই, তাহলে মেইন কন্টেইনার। এই মেইন কন্টেইনারের মধ্যে দুইটা কন্টেইনার থাকবে মূলত, একটা হচ্ছে সাইড বার, এভাবে নেই সাইড বার, হ্যাঁ আরেকটা হচ্ছে এই সাইড বার যেখানে শেষ, আরেকটা নেই প্রজেক্ট সেকশন, এভাবে নেই ডট প্রজেক্ট সেকশন। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কিসের কাজ করব? মূলত সাইড বারের কাজ করব। তার আগে একটু ডিজাইনটা করি। যেমন আমরা যদি এখানে ডিজাইনটা উল্লেখ করতে পারি, যেমন বলতে পারি যে এখানে একটা স্প্যান নেই, যেমন স্প্যান এ থাকুক, এখানে আমরা একটা স্প্যান নেই, হ্যাঁ স্প্যান বি থাকুক। আশা করি এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। আমরা কি করতে চাচ্ছিলাম, যে এটার হাইট উইডথ বলে দিয়ে, মেইন কন্টেইনার যে তার হাইট উইডথ এখানে এভাবে বলে দিয়ে সাইড বারকে একটা ডিজাইন দিব, আবার প্রজেক্ট সেকশন তাকে একটা ডিজাইন দেব। এতটুকু আশা করবো আপনারা করতেই পারবেন, এটার নতুন করে দেখানোর কোনো কিছু মনে করছি না। হ্যাঁ, এখন সরাসরি আমরা সাইড বারের মধ্যে কি ডিজাইন করতে চাচ্ছি সে বিষয়টা এখানে উল্লেখ করব। প্রথমে এখানে এই যে লোগোর জন্য যে সেকশনটা, এই যে আইকনটা থাকবে এবং টেক্সটটা থাকবে, এটা যুক্ত করতে চাচ্ছি। তাহলে একদমই সহজ, আমরা একটা সেকশন নিয়ে আগে নাম কি দিতে পারি, লোগো। ওকে, তো এই লোগোর মধ্যে কি থাকবে, প্রথমে ইমেজ থাকবে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এই সোর্স কোডগুলো পেয়ে যাবেন, হ্যাঁ এই যে ইমেজগুলো এগুলো পেয়ে যাবেন
সমস্যা নেই, আপনারা কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ওকে, তাহলে ইমেজের যে সোর্স এটা বলে দিব। তাহলে লোগো ডট পিএনজি, লোগোটা কি হচ্ছে চলে আসে। লোগোটা যেখানে শেষ, তারপরে আমরা কি নিব, একটা স্প্যান নিতে পারি। স্প্যানের মধ্যে জাস্ট আমরা এই টেক্সটটা কিন্তু উল্লেখ করতে পারি। তাহলে ভি কাট, নামটা কি, ভি কাট এডিটর। ওকে, এই টেক্সটটাও কিন্তু এখানে আমরা যুক্ত করে দিলাম। এখন কি, এটাকে আমরা চাইলে ডিজাইন করতে পারি। তারপরেও আমরা লোগোর পরে আরো একটা সেকশন নেই। হ্যাঁ, আরো একটা সেকশন নেই, এটার নাম হবে প্রোফাইল সেকশন। যেমন এখানে কিন্তু আরো একটা সেকশন রয়েছে, এই যে সেকশনটা প্রোফাইল সেকশন। এই সেকশনের মধ্যে আমরা টপের দিকে একটা সেকশন নিব, তারপরে এই যে জয়েন প্রো এটার জন্য আরো একটা সেকশন নিব। তাহলে দেখতে থাকুন স্ট্রাকচারটা কিভাবে করছি। হ্যাঁ, তাহলে আমরা এখন এই লোগো সেকশন যেখানে শেষ তার ঠিক নিচে, একটু নিচের দিকে রাখি যাতে আপনাদের দেখতে, কোড দেখতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা প্রোফাইল সেকশন নাম দিয়ে একটা সেকশন নিব, প্রোফাইল সেকশন। আচ্ছা, এই প্রোফাইল সেকশনের মধ্যে কি থাকবে, প্রথমে নামের জন্য একটা মানে প্রোফাইল নাম আইকন এরকম একটা নাম দিব, মানে এই ক্লাস নেমটার জন্য, এই ক্লাস নেমটার জন্য, পুরো সেকশনের ক্লাস নেমটার জন্য আইকন নেম আইকন এটার জন্য। তাহলে ক্লাস নেমটা কিভাবে লিখতে পারি, ক্লাস নেমটা এইভাবে লিখবো, ডট প্রোফাইল নেম আইকন, এভাবে নিব। প্রোফাইল থাকবে, নেম থাকবে, আবার আইকন থাকবে, এই তিনটাকে একসাথে ধরলাম। এখন প্রথমেই নেই প্রোফাইল, তাহলে প্রোফাইল মানে যেখানে আইকনটা থাকবে, তাহলে প্রোফাইল। আচ্ছা, এটা নিলাম। তারপরে কি নিব, তারপরে নিব নেম। হ্যাঁ, জাস্ট আমরা ক্লাস নেমটা এখানে চেঞ্জ করে দেই। নেমের জন্য টেক্সট নিয়ে জাস্ট আমরা নামটা এখানে উল্লেখ করব, নেম, ছোট হাতের নেই, নেম। ওকে, তারপরে যে সেকশনটা থাকবে সেটা হচ্ছে আইকন। তাহলে নেমের স্থলে জাস্ট আমরা এখানে আইকন উল্লেখ করি। আইকন উল্লেখ করার বদলতে আমরা, আচ্ছা এটাই থাকুক, সমস্যা নেই। এখন আমরা এই স্ট্রাকচার করার ক্ষেত্রে আমাদেরকে আইকন ব্যবহার করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করুন, এটাকে মিনিমাইজ করে রাখি, এটার প্রয়োজন নেই। আমরা এখানে সেকশনগুলো ক্রিয়েট করেছি, জাস্ট কিছু উল্লেখ করিনি। এখন আমাদের কি লাগবে, আইকন লাগবে। ইউজার যে আইকনটা সেটা লাগবে, আইকনটা সার্চ করি এখান থেকে, ইউজার। ওকে, এখানে নেই ইউজার, এখান থেকে সার্চ করতে হবে, ফ্রি আইকন খুঁজতে হবে। তারপর ধরুন এটাই, ওকে, এখান থেকে কপি। এখন আমরা এখানে, হ্যাঁ প্রোফাইল যেখানে, এখানে জাস্ট আইকনটা পেস্ট করে রাখলাম। তাহলে আমরা এই প্রোফাইলের যে আইকনটা এখানে শো হচ্ছে, তাই না, দেখতে পাচ্ছি। তো এখন নামের জন্য আমরা একটা স্প্যান ট্যাগ নেই, স্প্যান, এটার মধ্যে জাস্ট নামটা উল্লেখ করব, আসাদুজ্জামান, আমি আমার নামটাই উল্লেখ করছি। এখন আমরা এখানে আইকনটা যুক্ত করব। হ্যাঁ, ডাউন যে আইকনটা, তাহলে আইকনটা এখানে যুক্ত করা ছিল, জাস্ট এখানে আমরা ক্লাস নেমটা সংযুক্ত করতে পারি, মানে চেঞ্জ করতে পারি। আচ্ছা, ডাউন, এইভাবে মনে হয় ক্লাস নেমটা নিলেই চলে আসার কথা। হ্যাঁ, আমাদের আইকনটা কিন্তু এখানে চলে আসে। আচ্ছা, তাহলে আমরা এই প্রোফাইল নেম আইকন এই সেকশনের স্ট্রাকচারটাও করতে পেরেছি, এটাও করলাম। আর কোনটা, এখানে আমরা লোগো সেকশনের যে স্ট্রাকচার সেটাও করলাম। তাহলে লোগো এবং প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল সেকশনের মধ্যে প্রোফাইল নেম আইকন। তারপরে আমরা আরো একটা সেকশন নিই এখানে, যেটা হবে প্রোর জন্য। এটা কিন্তু প্রোফাইল সেকশনের মধ্যেই, তাই না, লক্ষ্য করুন এটা আমরা কোথায় স্ট্রাকচার করছি, প্রোফাইল যে সেকশনটা এটার মধ্যেই, তাই না। আশা করি আপনাদের যেভাবে আমি লাইভ ক্লাসের মতো ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি, তাই আশা করবো আপনাদের কোড বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, তো এখন আমরা কি করব, এখানে যেই সেকশনটা শেষ হয়েছে প্রোফাইল সেকশনের মধ্যে প্রোফাইল নেম আইকন, এই সেকশনের পরে প্রো, এটাই মানে ক্লাস নেম নিলাম আর কি। এটার মধ্যে জাস্ট একটা স্প্যান ট্যাগ নিব, এই স্প্যান ট্যাগের মধ্যে জাস্ট এটাই মানে এই টেক্সটটা উল্লেখ করব, জয়েন প্রো এই টেক্সটটা। তাহলে আমাদের এই স্ট্রাকচারটাও কমপ্লিট। আচ্ছা, আমরা এক এক করে এখন ডিজাইনটা করি। মানে ডিজাইনটা না করলে আসলে কেমন যেন মনে হচ্ছে যে কি করছি না করছি, তাই না। একটু ডিজাইনটা করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কি করছি। আমরা এখন বডিকে ধরি, আমরা এখানে কিছু কোড কিন্তু ডিফল্ট ভাবে লিখে রেখেছি, যেমন ব্যাকগ্রাউন্ড যে কালারটা লাগবে, তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট কিছু কালার এখানে যুক্ত করেছি। একটা হচ্ছে লিনিয়ার প্রো, একটা হচ্ছে লিনিয়ার প্রো হোভার, মানে হোভার করলে আমাদের কিছু এই যে যেমন এই যে কালারটা, ওকে। তো এই কালার কোডগুলো কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার কিন্তু এখানে আমি রোড সেকশনের মধ্যে স্টোর করে রেখেছি। তো আশা করবো এগুলো আপনাদের বোঝার কথা, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার যে বিষয়গুলো, এগুলো নিয়ে নতুন করে কথা বলতে হবে না আশা করবো। ওকে, তাহলে বডিকে ধরি, আমরা আমাদের লাইভ সার্ভারকে একপাশে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। বডির মধ্যে বলি যে তোমার মধ্যে যা আছে, হ্যাঁ হাইট বলি 100 ভিউ হাইট, তোমার মধ্যে যা আছে ফ্লিক্সের মাধ্যমে সেন্টারে অ্যালাইন থাকো, অ্যালাইন আইটেমস সেন্টার, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা সেন্টারে চলে আসলো, তাই না। এটাকে এক সাইডে রাখি, এইভাবে থাকুক। আচ্ছা, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি, যেমন বিজি কালার, বিজি কালার এখানে আমরা ভার কোড অনুযায়ী মানে ভেরিয়েবল কোড অনুযায়ী কিন্তু আমরা এখানে উল্লেখ করব, হ্যাঁ লিনিয়ার বিজি কালার 1 এটাই। আচ্ছা, এটা তো চলে আসার কথা, হ্যাঁ কেন চলে আসলো না, আমরা ব্যাকগ্রাউন্ডটা বলি, ব্যাকগ্রাউন্ড কালার নয় ব্যাকগ্রাউন্ড, ওকে এটা কিন্তু চলে আসছে, তাই না। আচ্ছা, এখন আমরা মেইন কন্টেইনারকে ধরে এটার একটা হাইট দিব, উইডথ দিব, মানে এটার একটা ডিজাইন করব। কোনটা, এই যে কালারটা পুরো সেকশনটা, এটাই হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। আচ্ছা, তাহলে
মেইন কন্টেইনার কোথায়, তাহলে এই সেকশনকে ধরি, মেইন কন্টেইনার ক্লাস নেম কপি, এখানে আমরা এখানে যুক্ত করতে পারি। এটার হাইট বলি, উইডথ বলি, হাইটটা বলতে পারি 80% এভাবে বলি, বা 80 ভিউ হাইট এভাবে বললাম। উইডথটা বলতে পারি 100% থাকবে, উইডথ 70% বলি, 70 ভিউ উইডথ এভাবে বলি, 70 ভিউ উইডথ হবে। আচ্ছা, হাইট উইডথ বললাম, তাই না? এখন আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা যুক্ত করতে পারি, যেমন বিজি ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবল কালার অনুযায়ী দিব, হ্যাঁ, লিনিয়ার এই যে বিজি কালার 2 এটাই দিব, তাহলে এই কালারটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, ভেরিয়েবল কালার যদি আমরা স্টোর করে রাখি তাহলে কিন্তু একদমই সহজ, বারবার কালার কোড করতে হয় না, তাই না? এই যে বিষয়টা। এখন আমরা এখানে আর কি কি সংযুক্ত করতে পারি, যেমন বর্ডার রেডিয়াস বলতে পারি। তাহলে ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে দুইটা সেকশন থাকবে, দুইটাকে আমরা একসাথে আনবো, সমস্যা নেই। আমরা এখানে বর্ডার রেডিয়াসটা বলি, যেমন বর্ডার রেডিয়াস 10 পিক্সেল আপাতত এখানে উল্লেখ করে দিলাম, সব দিকেই 10 পিক্সেল। আচ্ছা, এখন আমরা সাইড বার যে সেকশনটা, মানে এই যে ডিজাইনটা, এই ডিজাইনের কাজটা করব। তাহলে সাইড বারকে ধরি, সাইড বার, ওকে, সাইড বারকে ধরে এটার একটা হাইট দিব, হাইট তো 100% থাকবে, সমস্যা নেই। উইডথ দিব, তাহলে উইডথ 20% বলি, জাস্ট 20%, মানে প্যারেন্ট অনুযায়ী তুমি 20% হবে, এই যেই বরাবর হবে। তো তারপরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে দিই, যেমন বিজি কালার, যে কোনো একটা কালার দিতে পারি। হ্যাঁ, বিজি কালার, এখানে যে কোনো একটা কালার নেই, দেখতে পাচ্ছেন। এটার হাইটটা বলতে হবে, একটু ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিব, একটু হোয়াইটের দিকে থাকুক। আচ্ছা, এভাবেই থাকুক, না মনে হয় একটু, হ্যাঁ এভাবে থাকুক। এখন এটার হাইটটা আগে বলি, যেমন হাইট বলি 100% হও, হাইট 100%, তাই না? কালারটা কি বোঝা যাচ্ছে না নাকি? তো এইভাবে একটু চেঞ্জ করে দেই আর কি, এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা সাইড বার। আচ্ছা, এখন আমরা এখানে বর্ডার রেডিয়াস যুক্ত করতে পারি। কেন? এখানে যদি একটু সলিড কালার দেই তাহলে এই বিষয়টা পরিষ্কার হবে। এখানে কালারটা এইভাবে রাখলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু বর্ডার রেডিয়াসটা নেই। এখন আমরা বর্ডার রেডিয়াস কোথায় চাচ্ছি? এই যে এই সাইডে চাচ্ছি এবং এই যে এই কর্নারে চাচ্ছি, এই দুই কর্নারে। তাহলে লক্ষ্য করুন কোডটা কিভাবে লিখবো, বর্ডার রেডিয়াস, হ্যাঁ প্রথমেই এখান থেকে শুরু হবে, প্রথম যে প্যারামিটার দিব, তাহলে 1 আরএম বা 10 পিক্সেল দিই। উপরেরটা 10 পিক্সেল ছিল, তাহলে 10 পিক্সেল এভাবে বললাম, উপরেরটা টপ থেকে। এখন তো একটা প্যারামিটার দেওয়ার কারণে সব দিকেই 10 পিক্সেল, তাই না? কিন্তু আমরা চাই যে এখানে থাকবে না, মানে টপের লেফটে থাকবে কিন্তু রাইটে থাকবে না, আবার বটমের হ্যাঁ রাইটে থাকবে, লেফটে থাকবে না। তাহলে এইভাবে ঘড়ির কাঁটার দিকে সে যাবে, মানে প্যারামিটার অনুযায়ী। প্রথমটা দিলাম, এখানে পাবে, তারপরেটা এখানে। তো এখানে কি আমরা চাই? চাই না। যদি না চাই তাহলে 0। হ্যাঁ, এখানে কি আমরা চাই? এখন এখানে আসছে ঘড়ির কাঁটার দিকে, এখান থেকে এখানে, এখন আবার এখানে। তাহলে এখানে আমরা কি চাই? না, চাই না, তাহলে 0। আবার এখানে চাই, তাই না? এখানে চাই, তাহলে 10 পিক্সেল। লক্ষ্য করুন এখানে বর্ডার রেডিয়াসটাও কিন্তু পেয়েছে। কালার কি একটু পরিবর্তন করে আবার দিয়ে দেখি। হ্যাঁ, এই যে এই বিষয়টা, এখানে বর্ডার রেডিয়াস, এখানে বর্ডার রেডিয়াস, এখানে নেই, এখানে নেই। আচ্ছা, তাহলে আশা করবো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কালার কোডটা এইভাবে থাকুক, হ্যাঁ, কালার নিয়ে আমার কোনো প্যারা নেই। আচ্ছা, এখন এখানে ওভারফ্লো যদি থাকে, এই যে ওভারফ্লোটা হয়ে যাচ্ছে, আমরা চাইলে এটার ওভারফ্লোটা হিডেন রাখতে পারি। আমরা তো এক এক করে কাজ করবোই, তারপরেও ওভারফ্লোটা হিডেন, তার মানে এই যে ইমেজটা, এটা কিন্তু মানে বাড়তি যে অংশটা ছিল এটা কিন্তু হিডেন রয়েছে। আচ্ছা, এখন আমরা লোগোর মধ্যে যে লোগো সেকশনকে ধরে কাজ করি, তাহলে ডট লোগো আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম যে এই লোগোর জন্য। তাহলে লোগোকে ধরলাম আর কি, লোগোকে ধরে এটা ডিসপ্লেটা ফ্লিক্স রাখি, ডিসপ্লে থাকো তুমি ফ্লিক্স বক্স। এটাকে সুন্দরভাবে চাইলে আমরা অ্যালাইন করতে পারি। হ্যাঁ, এইভাবে নিচের লাইনে, এটাকেও নিচের লাইনে ফ্লিক্স বক্স, তারপর অ্যালাইন আইটেমস হাউ সেন্টার। কিছু বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, বোঝা যাওয়ার জন্য আমরা ইমেজকে আগে ছোট করে নিই, যেমন ডট লোগো, তোমার মধ্যে যে ইমেজ আছে, ইমেজকে ধরে আমরা জাস্ট এখানে বলে দেই তোমার হাইট থাকুক 20 পিক্সেল, তাহলে এখন বোঝা যাবে। এখন যদি ফ্লিক্স বক্সটা আমরা কমেন্ট করি, দুইটা কিন্তু মানে কেমন, তাই না? এখন দুইটাকে চাই আমরা এক সারিতে অ্যালাইন করে সুন্দরভাবে একটা ডিজাইন করতে, তাহলে আমরা এই জন্যই ফ্লিক্স বক্সটা এখানে উল্লেখ করলাম। হ্যাঁ, তারপর আমরা এখানে বলবো গ্যাপ থাকো, হ্যাঁ অ্যালাইন আইটেম বলে দিলাম গ্যাপ থাকো 5 পিক্সেল, তাহলে গ্যাপটাও চলে আসলো। তারপর এখানে আমরা প্যাডিং, লেফট থেকে একটু প্যাডিং, আমরা চাই যে এটা এই দিকে সরে আসুক একটু, হ্যাঁ একটু এদিকে সরে আসুক, তাহলে প্যাডিং লেফট থেকে আমরা প্যাডিং চাই, তাহলে 10 পিক্সেল প্যাডিং বলে দিলাম, তাহলে কি এদিকে সরে আসলো। এখন আর কি কি চাই? মার্জিন, একটু টপ থেকে একটু মার্জিন চাই, তাহলে মার্জিন টপ কত বলতে পারি? 5 পিক্সেল বলে দেখি, 5 পিক্সেল। আচ্ছা, এটাই আপাতত এই ডিজাইনটাই থাকুক। এখন আমরা চাইলে এটার কালারটা মনে হয় ঠিকঠাক নেই, একটু হোয়াইটের দিকে রাখি, লাইট কালার রাখি। আচ্ছা, থাকুক, সমস্যা নেই। আচ্ছা, আশা করি বুঝতেই পারছেন যে কি করছি। এখন আমরা এখানে আর কি কি কাজ করতে পারি? স্প্যানের কাজ করতে পারি। কার? আমরা লোগোর মধ্যে যে স্প্যান, এই যে স্প্যান, এটার যে ফন্টের যে বিষয়টা, আমরা চাইলে ফন্ট সাইজটা 1 আরএম করে ফন্ট ওয়েটটা একটু কমিয়ে রাখতে পারি, সমস্যা নেই। আশা করি এই বিষয়টা আপনারা করতে পারবেন। এখন প্রোফাইল যে সেকশনটা রয়েছে, কোনটা? এই যে সেকশনটা, এটার কাজ করব। তাহলে এই সেকশনের ক্লাস নেমটাকে আমরা কপি করি, প্রোফাইল সেকশন। আমরা এটাকে মিনিমাইজ ছিল, আমরা এটাকে এক্সটেন্ড করি। আচ্ছা, প্রোফাইল সেকশন, এটাকে ধরলাম
কমেন্ট করতে পারি আমরা চাইলে প্রোফাইল সেকশন, হ্যাঁ প্রোফাইল সেকশন। আচ্ছা এটাই থাকুক। এখন আমরা এই সেকশনের ক্লাস নেমকে এখানে পেস্ট, কি চাই এটার হাইট চাই, হ্যাঁ নির্দিষ্ট একটা হাইট বলতে হবে, যেমন এখানে কতটুকু হাইট আছে এটা বলতে হবে, উইডথ বলতে হবে, হ্যাঁ এইভাবে। তাহলে বর্ডার রেডিয়াস বলতে হবে, বক্স শ্যাডো দিতে হবে, এই ডিজাইনটাকে তো করতে হবে তাই না, মানে এই যে সেকশনটা, এই সেকশনের কাজটা তো করতে হবে, হাইট, উইডথ, ব্যাকগ্রাউন্ড কালার, বক্স শ্যাডো, বর্ডার রেডিয়াস, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে, হ্যাঁ তারপরে সেন্টারে আনতে হবে। আচ্ছা দেখতে থাকুন। তাহলে আমরা একটা হাইট বলি, প্রথমে হাইট বলি 100 পিক্সেল বলে দেখি, হাইটটা বললাম। উইডথটা বলতে পারি, উইডথ থাকো 90% বলি, হ্যাঁ 90% দিলে কোথা থেকে কোথায় হবে, 90% বলতে এই সেকশন সাইড বার হচ্ছে তার প্যারেন্ট, তাহলে সাইড বারের হ্যাঁ মানে অনুযায়ী তার প্যারেন্ট অনুযায়ী সে কিন্তু 90% হবে। আচ্ছা তাহলে উইডথটাও বললাম। এখন যদি আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখি, যেমন বিজি ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করতে পারি ভার কালার অনুযায়ী, ভার BG1 এইভাবে দেই, BG1 এই কালারটাই থাকুক, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে না মনে হয়, আমি কালার কোডটা এখানে সরাসরি চেঞ্জ করে দেই, FFF, হ্যাঁ তারপর অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে দেখি, এইভাবে থাকুক, আর একটু কমিয়ে দিয়ে দেখি, নাকি একটু বাড়িয়ে দিব, কমিয়েই রাখি, সমস্যা নেই, বক্স শ্যাডো দিলে এটা ঠিক হবে। আচ্ছা এমনই থাকুক। এখন আমরা এখানে কি করছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম তাই না, আচ্ছা সমস্যা নেই, কিন্তু এখানে লক্ষ্য করুন এই সেকশনকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই, তাহলে মার্জিন অটো, জাস্ট এই কোডটাই আমরা কিন্তু উল্লেখ করলেই মার্জিন অটো হয়ে যাবে। তার আগে আমরা টপ থেকে মার্জিন দিই, হ্যাঁ মার্জিন টপ কত পিক্সেল বলতে পারি, 20 পিক্সেল, একটু বেশি নিচের দিকে নামিয়ে রাখলাম। তারপর আমরা এখানে মার্জিন অটো বলি, হ্যাঁ মার্জিন অটো, তাহলে সেন্টারে চলে আসবে, হ্যাঁ। আচ্ছা এই কোডটাকে কিন্তু উপরে লিখলে এটা কাজ করবে, হ্যাঁ যেহেতু দুটোটাই মার্জিন, চাইলে আমরা ভিন্নভাবেও কিন্তু ডিজাইনটা করতে পারতাম, সমস্যা নেই, হ্যাঁ এখন কিন্তু কাজ করছে। আচ্ছা বর্ডার রেডিয়াস বলে দিব, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বলে দিলাম, তাহলে বর্ডার রেডিয়াসটাও কিন্তু পেয়ে গেল। আচ্ছা আর কি কি প্রপার্টি এখানে উল্লেখ করতে পারি, প্যাডিং বলতে পারি, তাহলে প্যাডিং বলি এখানে 10 পিক্সেল, সব দিক থেকেই 10 পিক্সেল যেন প্যাডিং থাকে, তাহলে প্যাডিংটাও এখানে কিন্তু পেয়েছে। আচ্ছা এখন আমরা ফ্লিক্সের মাধ্যমে, হ্যাঁ ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে আমরা ডাইরেকশন বলে দিয়ে গ্যাপ বলতে পারি, যেমন ডিসপ্লে থাকলে ফ্লিক্স বক্স থাকো, হ্যাঁ তাহলে ফ্লিক্স যেহেতু তাহলে দুইটা সেকশন একসাথে চলে আসছে, তাহলে আমরা ফ্লিক্স ডাইরেকশনটা বলতে পারি, ডাইরেকশন থাকো কলাম। তারপর এখানে আমরা এখানে গ্যাপ বলতে পারি, গ্যাপ কত বলতে পারি, 10 পিক্সেল, একটু বেশি রাখলাম আর কি, 10 পিক্সেল হবে, হ্যাঁ গ্যাপ বললাম, এই সেকশন আর এই সেকশনের মাঝে গ্যাপটা বললাম। বক্স শ্যাডোটা উল্লেখ করতে পারি, তাহলে বক্স শ্যাডো, আশা করি বক্স শ্যাডো নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, আশা করব। প্রথম যে প্যারামিটার কোথায় যাবে, হ্যাঁ আপনারাই চিন্তা করুন কোথায় যাচ্ছে, আমি বলবো না, পরের যে প্যারামিটার কোথায় যাচ্ছে 1 পিক্সেল, এখন যে প্যারামিটার দেব এটা কি হচ্ছে ব্লার, তাই না। আচ্ছা কালার কোডটা এখানে উল্লেখ করি, এই কালার কোডটা দিয়ে জাস্ট একটু চেঞ্জ করে দিব, হ্যাঁ একটু এদিক সেদিক করে দিব, অপাসিটিটা একটু কমিয়ে দেই। আচ্ছা বোঝা যাচ্ছে তো যে এটা একটা সেকশন বা এটা একটা ডিজাইন, তাই না। আচ্ছা এখন আমাদের প্রোফাইল সেকশনের ডিজাইন করাটা কমপ্লিট, এই ডিজাইনটাই আমরা এখানে দিয়েছি তাই না। আচ্ছা এখন আমরা মানে এই যে প্রোফাইল নেম আইকন, এই যে সেকশনটা, এই সেকশনকে ধরে এক সারিতে এনে এটা ডিজাইনটা করতে পারি তাই না। তাহলে আমরা এই সেকশনের যে ক্লাস নেম তাকে ধরি প্রোফাইল নেম আইকন। আচ্ছা আশা করবো আপনাদের কোড বুঝতে অসুবিধা হচ্ছে না, একদম লাইভ ক্লাসের মতো, মানে যা যা কোডিং করছি আপনাদের মাঝে সেগুলো উপস্থাপন করছি, এখানে কোনো কাটসিট নেই, সুতরাং আশা করবো কোড বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আচ্ছা তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে মূলত তিনটা সেকশন, এই আইকন, এই টেক্সট, এই আইকন, তাহলে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে একসারিতে আনি, ডিসপ্লে ফ্লিক্স বক্স, ওকে তাহলে একসারিতে চলে আসলো। আর কি কি বলতে পারি, অ্যালাইন আইটেম হাউ সেন্টার, হ্যাঁ মাঝখানে আনার জন্য, জাস্টিফাই কন্টেন্ট হাউ সেন্টার, তাহলে মাঝখানে চলে আসে। এখন আমরা এই যে আইকনটা প্রোফাইল আইকন, এই আইকনকে ধরে এটার কাজ করব, প্রোফাইল আইকনটা তাহলে এই প্রোফাইল সেকশনের মধ্যে, তাহলে এই সেকশনকে ধরি ক্লাস নেম কপি করে এখানে পেস্ট, বলতে পারি যে তোমার হাইট থাকুক 40 পিক্সেল, হ্যাঁ উইডথ থাকুক 40 পিক্সেল, এটার একটা বৃত্তের শেপ দিব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দেই, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা এখানে সরাসরি বর্ডার বলতে পারি, যেমন বর্ডার থাকুক, নেক্সট লাইনে যেতে হবে, বর্ডার বলি, বর্ডার 2 পিক্সেল বলি, হ্যাঁ 1 পিক্সেল বলি, এত বেশি হয়ে যাবে, 1 পিক্সেল সলিড একটা বর্ডার দেই। কালার কোডটা এখানে কি লিখতে পারি, যে কোনো একটা কালার কোড নেই, হ্যাঁ যেমন ধরুন এটাই থাকুক, সমস্যা নেই। এখন আমরা এটার বর্ডার রেডিয়াস বলি, যেমন বর্ডার রেডিয়াস কত 10 পিক্সেল, সরি এখানে বৃত্তের শেপ দিতে হলে 50%, তাহলে বর্ডার রেডিয়াসটা হবে। এখন এই আইকনকে এই বর্ডারের মাঝখানে অ্যালাইন করতে চাই, একদমই সহজ না, ডিসপ্লে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেম হাউ সেন্টার, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট হাউ সেন্টার, একদম মাঝখানে চলে আসলো। আচ্ছা খুবই ভালো।
তার আগে এখানে একটা কাজ করি, এখানে একটু গ্যাপ বলতে হবে, মানে এই সেকশনের পরে এই সেকশনে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ। তাহলে গ্যাপ বলার জন্য আমরা জাস্ট এখানে মানে এই যেই সেকশনটা মূল সেকশন তাকে বলি যে তোমার গ্যাপ থাকুক 10 পিক্সেল না বেশি হবে, মনে হয় 5 পিক্সেল, বলি 5 পিক্সেল। তাহলে গ্যাপটাও কিন্তু এখানে পেয়েছে। আচ্ছা, খুবই ভালো। এখন আমরা এখানে আবার কিছু কাজ করি, এখানে কিছু কাজ রয়েছে। আমরা চাইলে এটার আইকনের যে সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজ। যদি এখানে বলি ফন্ট সাইজ 1.3 আরিয়াম, হ্যাঁ, তাহলে ফন্ট সাইজটা তো বেড়ে গেল, তাই না? খুবই সুন্দর। এখন কার্সর যদি নিয়ে যাওয়া হয়, এই যে কার্সরটা পয়েন্টার চাই, তাহলে কার্সর যদি নিয়ে যাওয়া হয় পয়েন্টার থাকবে, কমপ্লিট। এখন আমরা এখানে প্রোফাইলের মধ্যে যে আই, এটা ডিজাইন চাইলে করতে পারি, মানে কালারটা চেঞ্জ করতে পারি, হোভার ইফেক্টটা দিতে পারি। যেমন এখানে লক্ষ্য করুন, যদি বলি যে প্রোফাইল, হ্যাঁ, তোমার মধ্যে যে আই, তাকে যখন আমরা হোভার করব, হ্যাঁ, সহজ না? একদমই সহজ, যে তার কালারটা হয়ে যাবা, হ্যাঁ, তাকে যখন হোভার করব কালারটা চেঞ্জ হবা। কালার কোডটা আমরা এখানে উল্লেখ করতে পারি, যেমন নিজে থেকেই দেই, কালার কোডটা হবে 50-50-50। লক্ষ্য করুন, যখনই আমরা হোভার করছি কালারটা তো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। আমরা চাইলে বর্ডার কালারটাও চেঞ্জ করতে পারি, একদম ইজি। বর্ডার কালারটাও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আশা করি এই বিষয় নিয়ে কথা বলতে হবে না, আপনারা এই ডিজাইনটা একটু ঘষা মাজা করে দেখবেন। আচ্ছা, খুবই ভালো। এখন আমরা এখানে কিন্তু ট্রানজিশন উল্লেখ করতে পারতাম। যাই হোক, এখানে একটা মানে ডিজাইন আমরা দিব, সেই ডিজাইনটা হচ্ছে কিছু টেক্সট দেখা যাবে, বাদ বাকি টেক্সটটা দেখা যাবে না, এটা চাই। যেমন এখানে লক্ষ্য করুন, কিছু টেক্সট দেখা যাচ্ছে, বাদ বাকি টেক্সটটা কিন্তু ভিজিবল হচ্ছে না, তাই না? তো এই বিষয়টা কিভাবে করা যায়, আমরা এখানে সেই বিষয়টাই দেখব। তাহলে আমরা নেম সেকশনকে ধরি, নেমের মধ্যেই তো এই টেক্সটটা, তাহলে এই যে নেম সেকশন, তাকে ধরলাম ক্লাস নেম কপি, ক্লাস নেম এখানে আমরা যুক্ত করতে পারি, পেস্ট। এই নেম সেকশনকে আমরা বলবো যে তোমার হোয়াইট স্পেস থাকো নো র্যাপ, হ্যাঁ, এটা একটা প্রপার্টি, হোয়াইট স্পেস কি থাকবে, নো র্যাপ। আচ্ছা, ভালো। তারপর এখানে আমরা আর কি কি যুক্ত করতে পারি, উইড বলবো, যে তোমার কারিশমা থাকবে এতটুকু উইডের মধ্যে। আমরা 80 পিক্সেল বলি যে তোমার উইড থাকবে এতটুকু পিক্সেলের মধ্যে। আচ্ছা, এটার উইড কিন্তু আমরা দিয়েছি। এখন কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাবে কিভাবে? হ্যাঁ, এটা তো ওভারল্যাপস মানে ওভারফ্লো হয়ে আছে, ওভারফ্লো হয়ে আছে এবং ওভারল্যাপস হয়ে আছে, মানে ওভারফ্লো হয়ে একটা আরেকটার সাথে ওভারল্যাপস হয়ে আছে। আচ্ছা, যদি এখন বলে দিই ওভারফ্লো থাকলে হিডেন থাকো, হ্যাঁ, বাদ বাকি যে অংশটা কাট, তাই না? খুবই ভালো। এখন আমরা এই কাট অংশটাকে ভিজিবল করতে চাই, তার আগে এখানে কিছু প্রপার্টি উল্লেখ করে নিই। কার্সর থাকলে তুমি পয়েন্টার থাকবে, কার্সর নিয়ে যাওয়া হলে, হ্যাঁ, তারপর ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিই, যেমন ফন্ট ওয়েট 600 বা 700, 600 থাকুক, সমস্যা নেই। আচ্ছা, বাদ বাকি যে বিষয়টা আমরা পরবর্তীতে করব, যেমন হ্যাঁ, এখানে লক্ষ্য করুন, আমরা হোয়াইট স্পেস নো র্যাপ, তারপর উইডটা বলেছি 80 পিক্সেল। আচ্ছা, তারপরে ওভারফ্লো থাকলে হিডেন। আরেকটা প্রপার্টি আমরা এখানে উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, টেক্সট ওভারফ্লো। হ্যাঁ, আমরা তো টেক্সটের যে ওভারফ্লো সেই ইফেক্টটা এখানে যদি দিতে চাই, তাহলে এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে টেক্সট ওভারফ্লো ইলিপস। তো এই প্রপার্টির জন্যই কিন্তু আমাদের এই টেক্সটার যে স্টাইলটা, ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু হয়েছে, তাই না? একদমই সহজ। মানে কিছু প্রপার্টি আপনাদের মনে রাখতে হবে যে এই কাজটা এই প্রপার্টির মাধ্যমে আমাদের করতে হবে। ওকে, তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি বলি যে নেম তোমাকে যখন হোভার করা হবে তুমি এটা হবা, তাহলে সেটাই। হ্যাঁ, যদি বলি যে নেম তোমাকে যখন হোভার করা হবে তোমার ট্রান্সফর্ম স্কেলটা একটু কমে যাও, তাহলে ট্রান্সফর্ম স্কেল যদি বলি যে 0.9, তাহলে যখনই হোভার করছি কমে যাচ্ছে, তাই না? যদি বলি যে ট্রানজিশনের মাধ্যমে হও, ট্রানজিশন বলে দিই, ট্রানজিশন 0.5 সেকেন্ড, একটু ডিলে রাখলাম, হ্যাঁ, এইভাবে হচ্ছে, একটু বেশি ডিলে, যদি একটু কমিয়ে দিই 3 সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই যে আইকনটা, তাই না, এই আইকনকে ধরে এটার কাজ করব। তাহলে এই আইকন সেকশনের যে ক্লাস নেম, এটা সরাসরি আমরা আইকন দিয়েছিলাম। হ্যাঁ, বলি যে আইকন তোমার মধ্যে যে আই আছে তার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ হয়ে যাও কত বলতে পারি, 1.1 আরিয়াম। হ্যাঁ, ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। তারপর ট্রানজিশনটা বলতে পারি, কার্সর যদি নিয়ে যাওয়া হয় পয়েন্টার থাকবে, কার্সর পয়েন্টার। হ্যাঁ, যখন হোভার করলে একটা ইফেক্ট দিব, মানে 360 ডিগ্রি ঘুরবে, তাহলে ট্রানজিশন বলি, ট্রানজিশন অল, হ্যাঁ, 0.5 সেকেন্ড, একটু ডিলেই রাখলাম। এখন যদি বলি যে ডট আইকন তোমার মধ্যে যে আই আছে তাকে যখন আমরা হোভার করব তার ট্রান্সফর্ম রোটেট হবে এবার, তাই না? ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি, যদি এটাই বলে দেই, যখনই আমরা হোভার করছি 360 ডিগ্রি ঘুরছে, সাথে এই যে কার্সরটা পয়েন্টার হচ্ছে, তাই না? একদমই সহজ। তো আশা করবো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ডিজাইনটা করতে পারি, একদমই সহজ। আমরা এই ক্লাস নেম কোথায় ছিল, প্রো, এই যে প্রো, এই সেকশনকে ধরবো, ক্লাস নেম কপি, ক্লাস নেম যে কোনো একটা দেওয়া যায়, আসলে বোঝানোর জন্যই এখানে এই ক্লাস নেমগুলো লিখছি, আশা করি আপনারা বুঝতে পারছেন, এই জন্যই। আচ্ছা, প্রো এই সেকশনকে ধরে এটার হাইট বলি, হাইট বলতে পারি 330 পিক্সেল। আচ্ছা, উইডটা বলি 100%, তাও বললাম। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু বলতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ড যদি বলি লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা কালার এখানে দিব 35 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, হ্যাঁ, কমা দিয়ে বলতে হবে একটা কালার,
যেমন এই কালারটা এখানে উল্লেখ করলাম, কমা দিয়ে আরো একটা কালার, 3টা কালার এখানে দিব। তারপরে এখানে আরো একটা কালার যুক্ত করি, তারপর কমা দিয়ে আরো একটা কালার যুক্ত করব, তাহলে 3টা কালার এখানে যুক্ত। কিন্তু কালার কোডটা যদি একটু ঘুরিয়ে দেই, যেমন এখানে থাকুক একটা, তারপরে এই কালারটা একটু ইয়েলো থাকুক এখানে 2টা, তারপরে এখানে একটা কালার রেডের দিকে বা পিঙ্কের দিকে থাকুক 3টা, তাই না? কালারটা চলে আসছে। এখন আমরা এই টেক্সটকে মাঝখানে অ্যালাইন করতে চাই। একদমই সহজ, আগে এটাকে মাঝখানে সেন্টারে আগে আনি, তারপর টেক্সট অ্যালাইনটা সেন্টার বলবো, যেমন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে টেক্সটটা মাঝখানে চলে আসলো, তাই না? মার্জিনটা অটো বলে রাখি যাতে সেন্টারেই থাকবে, মানে পুরো সেকশনটাই। আচ্ছা, বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, কমপ্লিট। এখন আমরা লাইন হাইটটা বলে দিই, এই যে টেক্সটটা লাইন হাইট বলে দিলে হ্যাঁ সেন্টারে থাকবে, তাহলে লাইন হাইট যেহেতু হাইটটাই রয়েছে 30 পিক্সেল, লাইন হাইটও আমরা বললাম 30 পিক্সেল, তাহলে এটা সেন্টারে চলে আসলো, তাই না? ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে রাখতে পারি, এই বিষয়গুলো আপনারাও চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই আশা করব। কার্সর যদি নিয়ে যাওয়া হয় পয়েন্টটা, ওকে, তারপরেও বুঝলাম। এখন যদি বলি ট্রানজিশন, কারণ আমরা হোভার ইফেক্টটা দিতে চাই এখানে, তাই ট্রানজিশনটা যদি বলি, ট্রানজিশন হ্যাঁ অল কত সেকেন্ড, 0.5 সেকেন্ড না 3 সেকেন্ড দিই, 3 সেকেন্ড, হ্যাঁ ওকে। এখন আমরা যখনই এখানে হোভার করব এই বিষয়টা চাই যে ডট প্রো, যখনই তোমাকে হোভার করব হ্যাঁ তখনই তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারই হবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে কালার কোডটা ছিল এটাকে কপি করে এনে জাস্ট আমরা এখানে পেস্ট করে কালার কোডটা চেঞ্জ করে দেব। যেমন ধরুন এখানে আমরা এই কালারটা চাচ্ছি, মানে প্রথম সেকশনে এই কালারটা চাচ্ছি, পরের সেকশনে এখানে ঘুরিয়ে দিচ্ছি আর কি, মানে হোভার করলে। এই বিষয়গুলো আশা করবো আপনারাও করতে পারবেন, একেবারে ইজি বিষয়। হ্যাঁ, আবার মনে করুন এই কালারটা একটু ব্লুর দিকেই থাকুক, যখনই আমরা এখানে হোভার করছি কালারটা কি পরিবর্তন হচ্ছে, তাই না? একদমই সহজ। আচ্ছা, এই সেকশনটাও গেল। ভিডিওতে এমনিতেও অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও আশা করবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি বিগিনার হন অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন, ভিডিওতে অনেক কিছুই কিন্তু জানাশোনা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা হ্যাঁ পরের যে সেকশনটা রয়েছে এই সেকশনকে ধরে এখন স্ট্রাকচারটা করব কুইক লিঙ্ক সেকশন। ওকে, এখানে লক্ষ্য করুন কিছু লিঙ্ক রয়েছে, তাই না, এই সেকশনগুলোর জন্য। তাহলে আমরা এখন স্ট্রাকচার করার ক্ষেত্রে আবার HTML যে ফাইলটা এখানে চলে যাই। আমরা দুইটা সেকশনকে মানে স্ট্রাকচার করেছি, একটা হচ্ছে প্রোফাইল সেকশন, সাইড বার। এখন প্রোফাইল সেকশন যেখানে শেষ ঠিক তার নিচে আমরা কুইক লিঙ্ক সেকশন নামে একটা সেকশন ক্রিয়েট করি। তাহলে QUICK কুইক লিঙ্ক হ্যাঁ সেকশন। ওকে, একটা প্যারেন্ট কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের মধ্যে আইকন লিঙ্ক লাগবে আমাদের কয়েকটা, যেমন ডট আইকন লিঙ্ক এভাবে নেই। হ্যাঁ, এটার মধ্যে আইকন লাগবে। ওকে, তার মধ্যে স্প্যান লাগবে, আগে স্প্যানটাই নেই, যেমন ধরেন স্প্যান কি থাকবে প্রথমটা হোম। আচ্ছা, এর মধ্যে কিন্তু প্রথমে আইকন লাগবে। তাহলে এই আইকন লিঙ্ক কয়টা, এখানে 1 2 3 4 5টা। এটাকেই আমরা এখন কপি করে জাস্ট এখানে পেস্ট করব। যেমন আমরা যদি এখন এই যে আইকন লিঙ্ক, আমাদের আইকন লিঙ্ক 5টা লাগবে, তাহলে 1 2 3 4 5, তাই না? একদমই সহজ। এখন জাস্ট আইকনগুলো আমরা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করব। তো আশা করব এই বিষয়টা আপনারা বুঝতেই পেরেছেন, ভিডিওটা এই জন্য একটু স্কিপ করছি। ওকে, আমরা এখানে কি করেছি, মূলত একটা প্যারেন্ট কন্টেইনার নিলাম কুইক লিঙ্ক সেকশন, এর মধ্যে 1 এইভাবে 5টা, 2 3 4, এটা হচ্ছে 5 নম্বরে কি আছে, এই যে আইকন, প্রথমে একটা আইকন নিলাম, আইকনের পরে একটা স্প্যান ট্যাগ নিয়ে এই যে টেক্সটগুলো আমরা জাস্ট এখানে যুক্ত করেছি। চাইলে এতটুকু কিন্তু আমরা এখন ডিজাইন করতে পারি। তার আগে এখানে আরো একটা সেকশন রয়েছে, একদমই ইজি। এই সেকশনটাকে কিন্তু আমরা চাইলে এখন স্ট্রাকচারটা করতে পারি, একদমই সহজ। একটা সেকশন নিয়ে লক্ষ্য করুন, আমরা তাহলে কুইক লিঙ্ক সেকশনটা যেখানে শেষ ঠিক তার নিচেই আমরা এখানে অ্যাড সেকশন নামে একটা মানে কন্টেইনার নিব, ডিব্বা নিব, অ্যাড হ্যাঁ সেকশন এভাবে নেই। এটার মধ্যে কি থাকবে, প্রথমেই একটা হেডিং ট্যাগ থাকবে, H4 একটা ট্যাগ নেই। এখন আমরা এখানে স্প্যান ট্যাগের মাধ্যমে হ্যাঁ মানে স্প্যান ট্যাগের মাধ্যমে যে টেক্সটটা যুক্ত করার কথা ছিল সেটা আমরা এখানে যুক্ত করতে পারি, প্রফেশনাল ভিডিও এডিটর। ওকে, তাহলে আমাদের কিন্তু এই সেকশনের মানে সাইড বার সেকশনের স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি। তাহলে ডিজাইন করার জন্য আমরা এখন আবারও CSS ফাইলে চলে যাই। এখন কি করতে পারি, এই কুইক লিঙ্ক সেকশনের যে ক্লাস নেমটা এটাকে এক্সপ্যান্ড করি। হ্যাঁ, এই যে সেকশন, মূল সেকশনকে ধরে এটার একটা হাইট দিব, উইথ দিব, মানে প্রত্যেকটা সেকশনকে স্ট্রাকচার করার ক্ষেত্রে হাইট উইথ তো বলতে হবে, না হলে তো বোঝাই যাবে না, দেখাই যাবে না, তাই না? হাইট উইথ বা কিছু একটা তো করতে হবে, ডিজাইন তো করতে হবে। তাহলে হাইট বলি আগে 200 পিক্সেল, 5টা সেকশন রয়েছে তো 200 পিক্সেল এটার হাইট বললাম, উইথ 90%, উইথ থাকবে হ্যাঁ 90%। আমরা চাই এটাকে সেন্টারে সবসময় অ্যালাইন থাকবে, তাহলে মার্জিনটা অটো রাখবো। যেমন মার্জিন যদি বলি যে অটো, তাহলে এটা সেন্টারে চলে আসলো। এখন যদি আমরা টপ থেকেও মার্জিন দিব, হ্যাঁ মার্জিন টপ, এটাকে ভিন্নভাবেও আমরা চাইলে স্টাইল করতে পারতাম, সমস্যা নেই। 20 পিক্সেল মার্জিন টপ থেকে রাখলাম। আচ্ছা, খুব ভালো। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবল কালার অনুযায়ী, রোড কালার অনুযায়ী
কালার কোডটা হচ্ছে এটাই, প্রথমটাই এই কালার কোডটাই দিলাম, মানে এই কালারটাই এখানেও থাকবে। আচ্ছা, খুব ভালো, আমরা কালারটাও এখানে উল্লেখ করতে পেরেছি। এখন আমরা এখানে কয়েকটা সেকশন রয়েছে, প্রত্যেকটা সেকশনের মাঝে আমরা গ্যাপ বলতে চাই। ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে করতে পারি, চাইলে ভিন্নভাবে করতে পারতাম, সমস্যা নেই। হ্যাঁ, ফ্লিক্স থাকুক, তারপর ফ্লিক্স ডাইরেকশনটা বলি, ফ্লিক্স ডাইরেকশনটা থাকুক কলাম। হ্যাঁ, তারপরে এখানে আমরা গ্যাপটা বলতে পারি গ্যাপ 5 পিক্সেল, তাহলে কিন্তু গ্যাপটাও সুন্দরভাবে পাবে। আচ্ছা, তারপর এখানে বর্ডার রেডিয়াসটা বলি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বলবো। বর্ডার রেডিয়াসটাও কিন্তু এখানে পেয়েছে। বক্স শ্যাডোর যে বিষয়টা, আমরা এখানে বক্স শ্যাডোটাও কিন্তু উল্লেখ করতে পারি। তাহলে উপরে চলে যাই, বক্স শ্যাডো যেহেতু উপরেই কাজ করেছি, হ্যাঁ, এখান থেকে এই বক্স শ্যাডো এখানে কপি, আমরা এই সেকশনেও সেম বক্স শ্যাডোটা এখানেও দিতে চাই, তাহলে বক্স শ্যাডো এখানে পেস্ট। তাহলে এই সেকশনের ডিজাইনটাও কিন্তু কমপ্লিট। এখন আমরা আইকন লিংক প্রত্যেকটা সেকশনকে, মানে এই যে আইকন এবং এই যে লিংক, এই সেকশনকে ধরে ধরে কাজ করব। তাহলে এই সেকশনের যে ক্লাস নেম তাকে ধরি আইকন লিংক। ওকে, কপি, এখানে ক্লাস নেম পেস্ট। এটার বলবো প্রথমেই একটা হাইট দিই 30 পিক্সেল। ওকে, তারপর উইডথ দেই প্যারেন্ট অনুযায়ী 100%, মানে 90% তার প্যারেন্টের তো 100%, সে তার প্যারেন্টের থেকে নিয়েছে 90%, আবার সে তার প্যারেন্টের থেকে নিল কত 100%, মানে 90%। আচ্ছা, এখন আমরা এখানে প্যাডিং বলতে পারি, লেফট থেকে একটু প্যাডিং চাই। হ্যাঁ, প্যাডিং লেফট 15 পিক্সেল বলি, 15 পিক্সেল, তাহলে একটু প্যাডিং পেল, তাই না? ভালো। এখন বর্ডার রেডিয়াস বলতে পারি, লাইন হাইটটা বলি আগে, লাইন হাইট 30 পিক্সেল, তাহলে লাইন হাইটের মাধ্যমে সে মানে তার প্যারেন্টের মাঝখানে অ্যালাইন হবে। আচ্ছা, খুব ভালো। এখন আমরা এখানে কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে পয়েন্টার চাই, তাহলে কার্সর যখন নিয়ে যাওয়া হচ্ছে পয়েন্টার। এখন এই লিঙ্ক সেকশনের, মানে আইকন লিঙ্ক যে সেকশনটা, এটাকে হোভার করলে একটা ইফেক্ট চাই। হ্যাঁ, তার আগে এটার মধ্যে যে স্প্যান, হ্যাঁ, তাকে আমরা চাই যে প্যাডিং থাকুক লেফট থেকে কিছু। তাহলে এইভাবে বলতে পারি যে আইকন লিঙ্ক, এভাবে তোমার মধ্যে যে স্প্যান আছে তার প্যাডিং লেফট থেকে চাই 10 পিক্সেল, তাহলে প্যাডিং কিন্তু লেফট থেকে পেয়েছে, তাই না? খুব ভালো। আচ্ছা, লক্ষ্য করুন এখানে এই পুরো সেকশনকে আমরা এটা কি অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এটাকে আমরা সেন্টারে আনতে চাই। হ্যাঁ, তাহলে এই যে সেকশনটা কুইক লিঙ্ক সেকশন, এই সেকশনের যেহেতু আমরা ফ্লিক্স ডাইরেকশনটা উল্টিয়ে দিয়েছি, মানে ঘুরিয়ে দিয়েছি, কলাম ভাবে দিয়েছি, এখন কিন্তু এটা ওয়াই অক্ষ বরাবরের স্থলে এটা কিন্তু এখন এক্স অক্ষ বরাবর। ওকে, মানে এখন যদি আমরা এখানে বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এটা ওয়াই অক্ষ বরাবরই কিন্তু সেন্টারে আসবে। মানে মূলত সে কিন্তু আসলে এক্স অক্ষ বরাবর, এর বদলতে মানে এটাকেই এখন কিন্তু চিন্তা করতে পারেন যে এটাই হচ্ছে এখন এক্স অক্ষ বরাবর, কেননা এটার মাথা কিন্তু ঘুরিয়ে দেওয়া। ওকে, তো এই বিষয়গুলো আশা করবো আপনারা বেসিক টিউটোরিয়াল দেখবেন, নয়তো আসলে আমি যা বললাম এটা মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ, কোনো কিছু বুঝতে পারবেন না। এখন কিন্তু সেন্টারে চলে আসলো। আচ্ছা, তো এখন আমরা এখানে যে হোভার ইফেক্টটা সেটা দিতে পারি, যে আইকন লিঙ্ক যখন তোমাকে হোভার করা হবে, হ্যাঁ, তো তোমার কালারটা পরিবর্তন চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ভার কালার অনুযায়ী আমরা এখানে লিনিয়ার যে প্রো এই কালারটা চাই, তাহলে লিনিয়ার প্রো এই কালারটা যখনই আমরা হোভার করছি এই কালারটা কিন্তু চলে আসে, তাই না? একদম ইজি। তো আমরা চাইলে বর্ডার রেডিয়াসটা এখানে উল্লেখ করতে পারতাম, কাকে এখানে যদি বলি যে বর্ডার রেডিয়াস থাকো তুমি, হ্যাঁ, তাহলে কিন্তু সেই বর্ডার রেডিয়াসটাও এখানে শো করবে। যেমন আমরা এখানে 20 পিক্সেল বলি, হোভার যখন করছি বর্ডার রেডিয়াসটাও কিন্তু চলে আসছে, কিন্তু বেশি হয়েছে মনে হয় 10 পিক্সেল। এখন ঠিক আছে, না এটাও মনে হয় বেশি, একটু কমিয়ে দিই 5 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, আপনারা চাইলে আরো বাড়িয়েও দিতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, তো সেগুলো আপনাদের বিষয়। এখন এই যে সেকশনটা, এই সেকশনকে আমরা চাই টপের দিকে অ্যালাইন হবে। হ্যাঁ, তাহলে এই সেকশনটা কোথায় ছিল? অ্যাড সেকশন নামে আরো একটা সেকশন কিন্তু এখানে আমরা ক্লাস নেম নিয়েছি, এই ক্লাস নেমকে আমরা এখানে পেস্ট করি। তারপর এটাকে আমরা হাইট বলতে পারি, হাইট থাকো 100 পিক্সেল বলি, 100 পিক্সেল থাকুক। হ্যাঁ, উইথ বলি 90%, প্যারেন্ট অনুযায়ী 90% থাকুক। মার্জিন অটো, সে আগের তরিকা, মার্জিন অটো সেন্টারে অ্যালাইন থাকবে। তারপর টপ থেকে মার্জিন চাই আমরা, মার্জিন টপ 20 পিক্সেল। হ্যাঁ, মার্জিন টপটা মনে হয় বাড়িয়ে দিলে ভালো হতো, কারণ 20 পিক্সেল তো হবে না, আমরা একদম বটমে চাই, তাহলে 50 পিক্সেল বলি, বেশি হবে নাকি, 40 পিক্সেল বলি, 40 পিক্সেল থাকুক। আচ্ছা, এখন প্যাডিং, হ্যাঁ, চারদিক থেকে প্যাডিং চাই 15 পিক্সেল। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার হিসেবেই চাই, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট এই কালারটাই চাই, তাহলে এই কালারটাই যদি চাই এখান থেকে আমরা এই কালারটাকে কপি করতে পারি। এটাই ছিল না, এটা এই কালারটা ছিল নাকি, দেখে নেই যে কোন কালারটা, মনে হয় এখানে একটু ভিন্নতা রয়েছে। আমরা চাইলে হোভার করলে যে ইফেক্টটা সেটাই চাই, তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এই ভার কালার অনুযায়ী চাই। ওকে, কপি, এখানে আমরা পেস্ট করতে পারি, তাহলে এই কালারটা কিন্তু চলে আসলো। আচ্ছা, খুব ভালো। এখন এখানে আরো কিছু কাজ আছে, আমরা ফ্লিক্সের মাধ্যমে চাইলে এখানে সেন্টারে অ্যালাইন করতে পারি, বটমের দিকে অ্যালাইন করতে পারি, একদমই সহজ সেই বিষয়গুলো। যদি বলি বর্ডার রেডিয়াস, হ্যাঁ, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, তাহলে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস তো পেলো। ডিসপ্লে ফ্লিক্স বক্স, হ্যাঁ, তারপর ফ্লিক্স ডাইরেকশন বলি এখন আবার
এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এটা কিন্তু এখন সেন্টারে চলে আসলো, মানে পুরো টেক্সট আর কি। এখন বক্স অ্যারোর যে বিষয়টা, আবার সেই বক্স অ্যারো আমরা এখানে যে বক্স অ্যারোটা দিয়েছি জাস্ট কপি, এখানে সেই বক্স অ্যারোটা আমরা এখানে উল্লেখ করতে পারি, তাহলে কিন্তু এখানে সেই বক্স অ্যারোটা কিন্তু এখানেও পেল। আচ্ছা, খুব ভালো। এখন আমরা অ্যাড সেকশনের মধ্যে যে H4 এটার কাজও করতে পারি, চাইলে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, তো যেমন অ্যাড সেকশন কপি করাই আছে, সমস্যা নেই, এটাকে কেটে দেই, এখানে আর কোনো প্রপার্টি উল্লেখ করার নেই। হ্যাঁ, লাগলে পরে করবো, সমস্যা নেই। তোমার মধ্যে যে H4 আছে তার ফন্ট সাইজটা বাড়িয়ে দাও, তাহলে ফন্ট সাইজ 1.1 আরিয়া। হ্যাঁ, ফন্ট সাইজটা বেড়ে গেল, তাই না? আচ্ছা, এখন যদি বলি যে অ্যাড সেকশন তোমার মধ্যে স্প্যান আছে, অ্যাড সেকশন তোমার মধ্যে যে স্প্যান আছে ফন্ট সাইজটা কমিয়ে দাও, ফন্ট সাইজ 0.8 আরিয়া, তাহলে ফন্ট সাইজটা কি হলো, কমে গেল। আচ্ছা, লক্ষ্য করুন এই যে সেকশনটা, এই সেকশনকে কিন্তু আমরা চাইলে বটমের দিকে কিন্তু অ্যালাইন করতে পারি, একদমই সহজ। আমরা যদি এখানে পজিশনের মাধ্যমে করতে পারি, পজিশনের মাধ্যমে যদি এখানে বলি যে তোমার পজিশন থাকো অ্যাড সেকশন, তোমার পজিশন থাকো কি অ্যাবসলিউট। ওকে, এখন সে তার প্যারেন্ট খুঁজছে। হ্যাঁ, তার প্যারেন্ট বডিকে সে আসলে প্যারেন্ট মনে করে ওইভাবে কিন্তু অ্যালাইন হয়েছে। আমরা যদি এটাকে বলে দেই যে তুমি বটম থেকে এতটুকু থাকো, তাহলে তাই হবে। যেমন ধরুন এখানে বললাম যে তুমি বটম থেকে 0 থাকো। হ্যাঁ, সে কিন্তু বটম থেকে 0 একদমই বটমে অ্যালাইন হয়েছে, খুব ভালো। এখন যদি আমরা সাইড বার, তার প্যারেন্ট হিসাবে কাকে বলতে পারি, সাইড বারকে। যদি বলি সাইড বার কোথায়, এই যে সাইড বার। যদি বলি যে তোমার পজিশন থাকবে রিলেটিভ, তাহলে কিন্তু এই সেকশনটা আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকম কিন্তু আসলে ডিজাইন হয়েছে। কিন্তু আমরা তো এখানে এইভাবে ডিজাইন করতে চাই না, আমরা চাই মার্জিন একটু বাড়িয়ে দিতে, তাহলেই হতো, তাহলে কোনো সমস্যা ছিল না। যেমন পজিশন এখানে রিলেটিভ রাখার দরকার নেই। হ্যাঁ, তো তারপরে এখানে আমরা এখানে বটম থেকেও চাই না, পজিশন এখানে অ্যাবসলিউট রাখারও দরকার নেই। জাস্ট আমরা এখানে কি করব, মার্জিন টপ থেকে একটু বাড়িয়ে দিই, তাহলেই হবে। যেমন 50 পিক্সেল থাকুক, সমস্যা নেই, এই ডিজাইনটাকে এখানে আমরা রাখছি। এখন কিন্তু আমরা একটা সেকশনের কাজকে কমপ্লিট করলাম, তাই না? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে ভিডিওর ফাঁকে ফাঁকে আমি বলবো কিছু টিপস শেয়ার করছি। হ্যাঁ, তো আশা করবো এই বিষয়গুলো কিন্তু আপনাদের এক্সট্রা কিছু আপনারা নিতে পারবেন। তো এই আশায় কিন্তু এই ভিডিওগুলো, মানে কিছু এক্সট্রা টিপস কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করছি। যাই হোক, তো এখন আমরা এই যে সেকশনটা, এই সেকশনের যে স্ট্রাকচার, মানে এই যে স্ট্রাকচারটা, এটা দেখবো। হ্যাঁ, এখানে স্ক্রল বার চলে আসছে, তো এই বিষয়টাও কিন্তু এখন আমরা দেখবো। স্ক্রল বার নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, পূর্বের ভিডিওটাই, আপনারা চাইলে স্ক্রল বার সম্পর্কে কিছুটা মানে আইডিয়া কিন্তু আপনাদের হয়ে যাবে আপনারা যদি সেই ভিডিওটা দেখেন। আচ্ছা, স্ট্রাকচারটা কিভাবে করব, প্রথমে আমরা একটা মানে প্রজেক্ট সেকশন তো নিয়েছি, এটার মধ্যে টপ বার নিব। এই যে আইকনগুলো দুই ভাবে নিতে পারি, একটা হচ্ছে এই তিনটার জন্য একটা সেকশন নিব, এই তিনটার জন্য একটা সেকশন নিব। দেখতে থাকুন স্ট্রাকচারটা কিভাবে করছি। তাহলে প্রথমে কি নিব, একটা টপ বার নিব, টপ বারের মধ্যে এখানে একটা সেকশন থাকবে, এখানে আরো একটা সেকশন থাকবে, এইভাবে। তাহলে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। আমরা এখন প্রজেক্ট সেকশনের মধ্যে, হ্যাঁ, তাহলে কোড এডিটরে আমরা HTML ফাইলে চলে যাই, আমাদের সাইড বারের কাজ শেষ। তাহলে সাইড বারকে আমরা মিনিমাইজ করে রাখি। এই যে প্রজেক্ট সেকশন, এখন হচ্ছে আমাদের মেইন সেকশনের কাজ। আশা করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদিও বা ভিডিও অনেক লং, তারপরে আপনারা যারা বিগিনার রয়েছেন, আশা করব এখান থেকে আপনারা কিছু না কিছু নিতে পারবেন, শিখতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা, এখন প্রথমে কি থাকবে, একটা টপ বার। তাহলে টপ বার, এই ক্লাস নেম ধরে এটাকে স্ট্রাকচার করছি। এটার মধ্যে আইকন সেকশন 1, আইকন সেকশন 2, দুইটা সেকশনের ক্লাস নেম একই রাখি, যেহেতু আসলে পরিবর্তন করার দরকার নেই। সেকশন 1 তিনটা আইকন, সেকশন 2 তিনটা আইকন। তাহলে আমরা এখানে ডট আইকন, হ্যাঁ, এটা বড় হাতের দেই, সেকশন 1 এভাবে নেই। হ্যাঁ, নিলাম। এটার মধ্যে কয়টা আইকন থাকবে, তিনটা। আমি ভিডিওটা এখানে স্কিপ করছি, আমি আরো একটা ক্লাস নেম এখানে নেই। হ্যাঁ, এখানে তিনটা আইকন, এখানে তিনটা আইকন, জাস্ট এতটুকু। জি, লক্ষ্য করুন এই সেকশনের মধ্যে আমরা তিনটা আইকন নিলাম, এই সেকশনের মধ্যে তিনটা আইকন নিলাম। তাহলে লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটের যে অবস্থা, এই হচ্ছে আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইট। কিন্তু লক্ষ্য করুন এখানে আমরা সাইড বার নিয়েছি, কিন্তু এটা তো এখানে থাকার কথা, তাই না? তাহলে আমরা এখানে কি ভুল করেছি, যে মেইন যে কন্টেইনার, হ্যাঁ, এই মেইন কন্টেইনারের মধ্যে এক সারিতে চলে আসছে। তো এই মেইন কন্টেইনারের মধ্যে আমরা ফ্লিক্সের মাধ্যমে দুইটাকে দুই পাশে রাখতে চাই। তাহলে আমরা মেইন কন্টেইনারকে আবার ধরি, আবার বলি যে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স। তাহলে এক সারিতে না এসে মানে পাশাপাশি চলে আসলো, তাই না? তাহলে মানে এটা আসলে এক্স অক্ষ বরাবর আমরা চাই এক সারিতে আসুক। এক সারি বলতে এটা ওয়াই অক্ষ বরাবর এক সারি নয়, আমরা চাচ্ছি এক্স অক্ষ বরাবর। আচ্ছা, তারপর আমরা এখানে চাইলে গ্যাপ বলতে পারি, যেমন গ্যাপ বলি 10 পিক্সেল। হ্যাঁ, গ্যাপ বললাম, তাহলে দুইটার মাঝে এখানে কিন্তু 10 পিক্সেল গ্যাপ রয়েছে। আমরা যদি একটু বাড়িয়ে বলি, যেমন আমরা যদি বলি 20 পিক্সেল, তাহলে কিন্তু গ্যাপটা বেড়েই যাচ্ছে। যদি বলি 200 পিক্সেল, লক্ষ্য করুন 200 পিক্সেল এখানে সরে গেছে, তাই না? গ্যাপ আমরা এখানে 10 পিক্সেল রাখবো, 10 পিক্সেলই থাকুক। আচ্ছা, এখন তাহলে মেইন কন্টেইনারের কাজ আমাদের এখানে আপাতত শেষ। আমরা এখন প্রজেক্ট সেকশনকে ধরে এটার একটা ডিজাইন করব। যেমন প্রজেক্ট সেকশনকে ধরে এখানে কি এক্সট্রা কোনো ডিজাইন করার দরকার আছে কিনা, থাকলে করব এক এক করে আমরা। তাহলে
হ্যাঁ, এখানে আমরা কমেন্ট করতে পারি এই সেকশনের কাজ শেষ, আমরা এখন প্রজেক্ট সেকশনের কাজ করব। এই প্রজেক্ট সেকশনের ডিজাইন করার জন্য প্রজেক্ট সেকশনের ক্লাস নেমটাকে ধরে এখানে পেস্ট, এটার হাইটটা বলতে পারি 100%, হ্যাঁ, এটার উইডথটা বলতে পারি 80% উইডথ থাকবে। তারপর ওভারফ্লো থাকলে, হ্যাঁ, মানে ওভারফ্লোটা লক্ষ্য করুন। এখানে যে বিষয়টা আসলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার সেটা হচ্ছে এখানে ওভারফ্লোর যে বিষয়টা, এখানে প্রজেক্ট সেকশনের মধ্যে টপ বার, হ্যাঁ, একটাই সেকশন, যেমন ধরুন টপ বার যেখানে শেষ একটা স্প্যান নেই বা একটা পি ট্যাগ নেই। এই পি ট্যাগের মধ্যে বললাম যে লরেম, হ্যাঁ, লরেম কত বলতে পারি 1000 ওয়ার্ড, হ্যাঁ, এত বড় একটা ওয়ার্ড নিয়ে নিলাম। হ্যাঁ, এটাতে কিন্তু আমরা এই যে ওয়াই অক্ষ বরাবর একটা স্ক্রল বার চাই, এটার জন্য আমাদেরকে এখানে বলতে হবে, হ্যাঁ, একদমই সহজ বিষয়, আমাদেরকে এই যে সেকশনটা প্রজেক্ট সেকশনের মধ্যে বলতে হবে ওভারফ্লো থাকো তুমি, হ্যাঁ, ওভারফ্লো কি থাকবে অটো, তাহলে স্ক্রল বার কিন্তু সে চলে আসছে, একদমই সহজ। তো পূর্বের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন, যেহেতু এখানে আমাদের কিছু কন্টেইনার যুক্ত করতে হবে, হ্যাঁ, নিচে নিচে অ্যালাইন হবে, সুতরাং এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর আমাদের কিন্তু এই বলবো স্ক্রল বারটা কিন্তু লাগবে, এই জন্যই কিন্তু এখানে ওভারফ্লোটা অটো আমি রাখবো। আচ্ছা, তাহলে বুঝতেই পারলেন, এই সেকশনকে কেটে দেই, এটা এখন আমাদের আর দরকার নেই, হ্যাঁ, এই পি ট্যাগটা কেটে দেই। আচ্ছা, টপ বারের মধ্যে আমরা যে সেকশনগুলো নিয়েছি, কি নিয়েছি, 6টা আইকন। আচ্ছা, এটাকে এখন ডিজাইন করি, এক এক করে ডিজাইনগুলো করি। তারপর আমরা এখানে স্ক্রল বারের কিন্তু একটু ডিজাইন করতে পারি, যেমন এটাকে এক পাশে রাখি, আসলে দেখতে অসুবিধা হচ্ছে, এটাকে এখন এই পাশে রাখি, এটাকে এইভাবে একটু ছোট করে রাখি, থাক। আচ্ছা, এখন আমরা এটাকে এক পাশে রাখি, আশা করি আপনারা এই বিষয়টা এখন দেখতে পারবেন খুব ইজিলি, হ্যাঁ, সুন্দরভাবে দেখতে পারবেন, এভাবে থাকুক। হ্যাঁ, এটাকে এক পাশে রাখি, খুব দেখতে আশা করি অসুবিধা হবে না। এখন যদি বলি যে ওয়েব কিট স্ক্রল বার, এটার যদি একটু ডিজাইন দিই, হ্যাঁ, আমরা তো ওভারফ্লোটা অটো রাখলাম, কিন্তু স্ক্রল বার যখন আসবে তখন আমরা চাইলে এটাতে ডিজাইন করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, তো তাহলে এখন টপ বারকে ডিজাইন করি। আচ্ছা, টপ বারকে ধরে টপ বারের ডিসপ্লে থাকবে ফ্লিক্স, এক সারিতে চলে আসার জন্য এক্স অক্ষ বরাবর, তারপর অ্যালাইন আইটেমস বলি সেন্টার, হ্যাঁ, তারপর বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট ইন থাকো, জাস্টিফাই কন্টেন্ট ইন মানে একদম রাইট সাইডে চলে আসো, তাহলে কিন্তু রাইট সাইডে চলে আসলো, তাই না, ইজি। তারপর আমরা গ্যাপ বলতে পারি গ্যাপ 10 পিক্সেল থাকো প্রত্যেকটার মাঝে, দুইটা সেকশনের মাঝে আর কি। তারপর প্যাডিং, রাইট থেকে একটু প্যাডিং বলি, প্যাডিং রাইট 5 পিক্সেল, আচ্ছা, তাও ঠিক আছে। এখন মার্জিন টপ, একটু মার্জিন দিতে চাই টপ থেকে, তাহলে মার্জিন বা প্যাডিং টপ দিব, প্যাডিংটাই কি বলতে পারতাম কিনা। আচ্ছা, এই প্যাডিংটা কিন্তু আপনারা এক লাইনে কিন্তু লিখতে পারেন চাইলে। আচ্ছা, প্যাডিংই বলি, প্যাডিং টপ বলি, কত পিক্সেল বলবো, 10 পিক্সেল বলি, বেশি হবে মনে হয়, ঠিক আছে। তারপরেও একটু চাইলে কমিয়ে রাখতে পারি, যেমন 5 পিক্সেল থাকুক, হ্যাঁ, 5 পিক্সেল। আচ্ছা, এখন এই টপ বারের মধ্যে প্রজেক্ট সেকশন রয়েছে, ওকে, এই প্রজেক্ট সেকশনের মধ্যেই কিন্তু আমাদের আই, তাই না, তাহলে প্রজেক্ট সেকশনকে বলি যে তোমার মধ্যে যা আই আছে, হ্যাঁ, তোমার উইডথ থাকুক, প্রত্যেকটা সেকশনকে ডিজাইন করছি আর কি, তোমার উইডথ থাকুক 30 পিক্সেল দিই, 30 পিক্সেল, এটার হাইট বলি 30 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার এখানে নেই, যেমন এটাই নেই, নিয়ে একটু ঘুরিয়ে দিব, হ্যাঁ, একটু অপাসিটি কমিয়ে রাখি, তাহলেই হবে মনে হয়, তো এইভাবে থাকুক, আর একটু ডার্কের দিকে থাকুক। আচ্ছা, এখন যদি বলি যে লাইন হাইট, হ্যাঁ, লাইন হাইট মানে সেন্টারে আনতে চাই, তাহলে 30 পিক্সেল, লাইন হাইট তো 30 পিক্সেল বললাম, টেক্সট অ্যালাইন থাকো সেন্টার, তাহলে কি সেন্টারে চলে আসলো, তাই না। বর্ডার রেডিয়াস যদি বলি তাই হবে, যদি বলি যে বর্ডার রেডিয়াস কত, 10 পিক্সেল বলবো, বেশি হবে মনে হয়, বেশি, আমরা চাইলে একটু কমিয়ে রাখতে পারি, 6 পিক্সেল, 5 দিলে কেমন হয়, থাকুক 5 পিক্সেল, এটাই থাকুক। এখন এখানে কার্সর যদি নিয়ে যাওয়া হয় কি থাকবে, কার্সর পয়েন্টার, তাই না, কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার, একদম ইজি। এখন প্যাডিং চাই, যদি প্যাডিং চাই সেটাও দিতে পারবো, খুবই সহজ। হ্যাঁ, যদি আমরা বলি এখানে ট্রানজিশন উল্লেখ করতে, যখন হোভার করব ইফেক্টটা চাই, তাহলে ট্রানজিশনটা আগে বলে নেই, আশা করবো এটা আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যদি বলি ট্রানজিশন অল কত সেকেন্ড, 0.3 সেকেন্ড, এটাই থাকুক। এখন আমরা প্রজেক্ট সেকশনের মধ্যে যে আই, এই পুরো ক্লাস নেমকে ধরে, মানে এই পুরো সেকশনকে, পুরো টেক্সটটাকে ধরে এখানে পেস্ট আইকন, তোমাকে যখন হোভার করব বলতে পারি তোমার ফন্ট সাইজটা একটু বেড়ে যাবে, ফন্ট সাইজ 1.1 আরইএম। তারপর বলতে পারি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবা, তাহলে ব্যাকগ্রাউন্ড একটা কালার এখানে উল্লেখ করি, যেমন ধরুন এটা এখানেই উল্লেখ করলাম, যখনই আমরা হোভার করছি কালারটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না, একদম ইজি না, একদম ইজি। আচ্ছা, শুধু তাই নয়, আমরা চাই এটা রোটেট হোক, এটা রোটেট হওয়ার জন্য আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ট্রান্সফর্ম, হ্যাঁ, ট্রান্সফর্ম রোটেট, ওকে, তাহলে যখনই আমরা হোভার করছি এটা কিন্তু ঘুরে যাচ্ছে, তাই না। এখন আমরা প্রত্যেকটা সেকশনকে ধরে এটাতে গ্যাপ বলে দিতে পারতাম, হ্যাঁ, এগুলো কিন্তু করাই যাবে, তাই না, আশা করবো এই বিষয়টা আপনারা করতেই পারবেন। এখন কথা হচ্ছে এই যে ক্লোজ যে আইকনটা, হ্যাঁ, এই আইকনটা আলাদা করে আমরা একটা কালার যুক্ত করতে চাই, তাহলে ক্লোজ করতে গেলে এটা তো রেড সিগন্যাল দিবে, তাই না, তাহলে আমরা এক্সট্রা ভাবে যদি এটাকে ডিজাইন করতে চাই,
তাহলে বলতে পারি ডট আইকন সেকশন 1 এভাবে বলি। ক্লাস নেমকে কপি করে এনে এখানে পেস্ট, যে তোমার মধ্যে তোমার মধ্যে যে ক্লোজ যে বাটনটা, তার আগে আমাদেরকে এখানে একটা ক্লাস নেম উল্লেখ করতে হবে। আমরা এখানে আগে মানে কাহিনীটা লিখি, তারপর সেখানে ক্লাস নেমটা উল্লেখ করব, সমস্যা নেই। কাহিনীটা হচ্ছে যে যখন তুমি ক্লোজ হবা, মানে যখন এই সেকশনকে যখন আমরা হোভার করব, ক্লোজ যখন তোমাকে আমরা হোভার করব, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার রাখি, রেড। ওকে, রেড কালার তো এখানে এইভাবে দিলে আসবে না, হেক্সা কালার এইভাবে থাকুক, রেড। আচ্ছা, এখন যদি বলি যে তোমার টেক্সটের কালারটা হয়ে যাবে হোয়াইট, তাহলে সরাসরি আমরা হোয়াইট বলতে পারতাম, হোয়াইট। আচ্ছা, তারপরেও ঠিক আছে। এখন যদি বলি যে তোমার ট্রান্সফর্ম রোটেট, এটা তো বলাই আছে, তারপরেও বলি যে ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি। আচ্ছা, এই যে ক্লোজ, তাই না, এই ক্লোজ যেই টেক্সটটা মানে ক্লাস নেমটা, জাস্ট আমরা এই যে আইকনটা, আইকনের যে ক্লাস নেম এখানে আমরা এখানে পেস্ট করব। তাহলে প্রত্যেকটা আইকনকে যখন হোভার করছি ঠিকঠাক আছে। এটা ক্লোজ তো শেষেরটা হবে, তাই না? তাহলে এটা নয়, এটা নয়, এটাকে কেটে দেই, এটা ক্লোজ, তাই না? তাহলে এখানে আমরা এই ক্লাস নেমটাকে পেস্ট করি। প্রত্যেকটা আইকনকে হোভার করলে কোনো কিছুই হচ্ছে না, কিন্তু যখনই আমরা ক্লোজ এই যে আইকনকে হোভার করছি, যেমনটা চাচ্ছি তেমনটা কিন্তু এখানে ইফেক্টটা দিচ্ছে, তাই না? একদমই ইজি। আচ্ছা, তাহলে আমাদের এই টপ বারের সেকশনের যে কাজটা সেটাও গেল। আচ্ছা, এখন আমরা এই টপ বারটা যেখানে শেষ, এখন আমরা স্ট্রাকচারটা কিভাবে করতে পারি। একটা ক্লাস নেম নেই, ক্রিয়েট প্রজেক্ট, এইভাবে নেই, ক্রিয়েট প্রজেক্ট। এই ক্লাস নেমের মধ্যে জাস্ট আমরা একটা আইকন লাগবে আমাদের, আর একটা স্প্যান ট্যাগ লাগবে। তাহলে আমি ভিডিওটা আরেকবার একটু স্কিপ করছি। তারপরে যে সেকশনটা থাকবে, আগে বলে নিই যে কি করছি আর কি। তারপরের সেকশনটা থাকবে আমরা লং টু শর্ট একটা সেকশন থাকবে, মানে ক্লাস নেমটা এইভাবেই নিচ্ছি যাতে আপনাদের মনে থাকে। এই যে সেকশনটা একদম ইজি না, এটার মধ্যে একটা আইকন থাকবে, একটা টেক্সট থাকবে, এটার মধ্যে একটা আইকন থাকবে, একটা টেক্সট থাকবে। জি, দেখতে পাচ্ছেন আমরা এখানে টপ বার সেকশনের পরে, এই যে টপ বার সেকশনটা যেখানে শেষ, তারপরে আমরা ক্রিয়েট প্রজেক্ট একটা সেকশন নিলাম, যার মধ্যে একটা আইকন, একটা স্প্যান ট্যাগ। বুঝলেন তো? তারপরে আরো একটা সেকশন নিলাম, যেটার ক্লাস নেম হচ্ছে লং টু শর্ট। এটাও আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আইকন আছে, স্প্যান ট্যাগ আছে, এখানে তো তাই আছে, তাই না? আইকন, স্প্যান ট্যাগ, আইকন, স্প্যান ট্যাগ। ওকে, তাহলে এখন আমরা ডিজাইন করার ক্ষেত্রে লাইভ সার্ভারে আবার চলে যাচ্ছি, আমাদের সাইটটাকে দেখতে হবে। এই হচ্ছে আমাদের সাইটের অবস্থা, মানে আমরা আইকন নিয়েছি, এই আইকনের যে ডিজাইনটা এই ডিজাইনের মতোই হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, হোক। আমরা ডিজাইনটা চাইলে পরিবর্তন করে দিতে পারতাম। এখানে কি ডিজাইন আছে দেখি একটু। কালারটা আর একটু যে অপাসিটি একটু বাড়িয়ে দেওয়া আছে, যদি আমরা এখানে অপাসিটি একটু বাড়িয়ে দিই, তাহলেই হবে। যেমন এখানে অপাসিটি রাখি, এখানে আরেকটু যেই ডার্কের থেকে আমরা লাইটের যে কালারটা লাইট কালারের দিকে রাখি, এখন ঠিক আছে মনে হয়। আরেকটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হতো নাকি? তো আপনারা এইভাবে ঘষা মাজা করে দেখবেন। আচ্ছা, সমস্যা নেই। এখানে আমরা ক্লাস নেমকে পেস্ট, বাই দ্য ওয়ে এখানে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কমেন্ট করাটা গুড প্র্যাকটিস। ওকে, ক্রিয়েট প্রজেক্ট, এই প্রজেক্টের একটা হাইট বলবো। ওকে, হাইটটা একটু বাড়িয়ে বলি, 150 পিক্সেল এটার হাইট বললাম। উইথটা বলতে পারি কত বলবো, 99% থাকুক। আচ্ছা, উইথটাও বললাম। ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড এটার ভেরিয়েবল কালার অনুযায়ী বলবো, ভার কালার অনুযায়ী এটার কালার হবে লিনিয়ার প্রো। ওকে, এই কালারটাই থাকবে, কালারটাও দিয়ে দিলাম। এখন আমরা মার্জিন, টপ থেকে মার্জিন চাই, এক এক করে। তাহলে টেক্সট অ্যালাইন, আগে এটাকে সেন্টারে আনি নাকি? তার আগে আমরা এটাকে মার্জিন টপ থেকে বলে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। মার্জিন টপ 10 পিক্সেল নিচের দিকে নামিয়ে রাখলাম। এখন আমরা টেক্সটটাকে সেন্টারে অ্যালাইন করতে চাই, তাহলে টেক্সট অ্যালাইন আগে এক্স অক্ষ বরাবর সেন্টারে আসো, পরেরটা পরে করছি, সেন্টারে চলে আসলো। এখন যদি বলি যে লাইন হাইট কত, 150 পিক্সেল, তাই না? তাহলে 150 পিক্সেল সেন্টার অ্যালাইন হয়ে গেল, তাই না? একদমই সহজ। এখন যদি এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, যেমন যদি বলি ফন্ট সাইজ বেড়ে যাও, ফন্ট সাইজ কত বলতে পারি, 1.5 আরিয়াম, 5 আরিয়াম। ফন্ট সাইজটাও কিন্তু বেড়ে গেল, তাই না? একদমই সহজ। এখন অ্যানিমেশনের জন্য অ্যানিমেশনের কাজটাও কিন্তু আমরা চাইলে এখানে করতে পারবো, কাকে? আইকনকে ধরে। ওকে, তাহলে ক্রিয়েট প্রজেক্ট এই সেকশনকে যখন হোভার করা হবে, আমরা চাই একটা ইফেক্ট দিই। তাহলে ক্রিয়েট প্রজেক্ট যখন তোমাকে হোভার করা হবে, তখন জাস্ট তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড ভার কালার অনুযায়ী লিনিয়ার প্রো এই কালারটা হোক। যখনই হোভার করছি কালার হচ্ছে না কেন? ব্যাকগ্রাউন্ড কালার বললাম লিনিয়ার প্রো, সে তো লিনিয়ার প্রো, তাই না? এই জন্যই হচ্ছে না। লিনিয়ার প্রো হোভার মনে হয় একটা কালার কোড রয়েছে, এই যে কালারটা, যখনই হোভার করছি কালারটা চলে আসছে, তাই না? একদমই সহজ। ট্রানজিশনটা বলতে পারতাম, সমস্যা নেই। বর্ডার রেডিয়াসটা বলি এখানে 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল বর্ডার রেডিয়াসটাও দিয়েছি, চাইলে ট্রানজিশনটা উল্লেখ করতে পারতাম। কার্সর নিয়ে যাওয়া হলে যেন পয়েন্টার থাকে, তাহলে কার্সর পয়েন্টার কি রাখার দরকার আছে? না, থাক, সমস্যা নেই, কার্সরটা ডিফল্ট থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ। এখন আইকনের যে বিষয়টা, আইকনটা আজীবন যেন রোটেট হয়, অ্যানিমেশনের যে ক্লাসটা। আশা করবো আমাদের চ্যানেলে অ্যানিমেশনের রফা দফা নিয়ে একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আমরা আবার বলতে পারি যে ক্রিয়েট প্রজেক্ট, তোমার মধ্যে যে আই আছে, এভাবে বলি, আইয়ের ডিজাইনটা আগে করে নিই, যে আই তার হাইট থাকুক
40 পিক্সেল বলি, হ্যাঁ 40 পিক্সেল হাইট বললাম। যদি বলি যে তার উইডথ বলি কত বলতে পারি 40 পিক্সেল, হ্যাঁ বর্গাকৃতির যে বিষয়টা সেটাই দিব। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, ব্যাকগ্রাউন্ড কালার কোডটা হচ্ছে 2E 2E 2E, এই কালার কোডটাই দেই। যদি বলি যে কালার পরিবর্তন হোক মানে ফন্টের কালার, হ্যাঁ ফন্টের কালার হোয়াইট দিব, সরাসরি হোয়াইট। আচ্ছা চলে আসলো। এখন যদি এটাকে সেন্টারে আনতে চাই তাহলে লাইন হাইটটা জাস্ট বলে দেই, লাইন হাইট কত বলেছিলাম 40, তাই না? 40 পিক্সেল হাইট যদি দেই 40 পিক্সেল লাইন হাইটটাও বললেই সেন্টারে অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা মার্জিন রাইট থেকে একটু মার্জিন চাই আমরা, তাহলে মার্জিন রাইট বলতে পারি 5 পিক্সেল। আচ্ছা মার্জিন রাইটটাও বললাম। এখন অ্যানিমেশনের যে কাজটা সেটা দেখব, তাহলে অ্যানিমেশনের নামটা দেই অ্যানিমেশন, হ্যাঁ আইডেন্টিফায়ার হিসাবে আমরা এটার নামটা বলবো আগে। অ্যানিমেশনের নামটা বলতে পারি এনিম, বা এটা কি হবে রোটেট হবে, তাহলে রোটেটটাই বলি, রোটেট। কত সেকেন্ড এটার ডিউরেশন দিব 5 সেকেন্ড। ওকে কতক্ষণ চলবে ইনফিনিট, হ্যাঁ এটা ইনফিনিট ভাবে চলতেই থাকবে। কি ফ্রেমের কাজটা এখনই আমরা চাইলে করতে পারি, যেমন যদি বলি যে @ কি ফ্রেম, আইডেন্টিফায়ারটা এখানে বলতে হবে রোটেট, হ্যাঁ এই আইডেন্টিফায়ারটা এখানে আমাদেরকে ক্লাস নেম হিসাবে আপনারা চাইলে চিন্তা করতে পারেন। আমরা যদি এখানে কয়েকভাবে কিন্তু কন্ট্রোল নিতে পারি, তাই না? যদি বলি 0% কমা দিয়ে যদি বলি যে 100% যখন তুমি থাকবা তখন তোমার রোটেট হবা 0 ডিগ্রি। আচ্ছা সমস্যা নেই। যখন তুমি 50% হবা, হ্যাঁ যদি বলি যে যখন তুমি 50% থাকবা তখন তোমার ট্রান্সফর্ম রোটেট হবা কত ডিগ্রি বলতে পারি 360 ডিগ্রি। লক্ষ্য করুন এই যে অ্যানিমেশনটা সেটা কিন্তু হচ্ছেই, তাই না? কিন্তু এখানে আরো ভিন্নভাবে কিন্তু আপনারা চাইলে অ্যানিমেশনটা দিতে পারেন। যেমন আপনারা যদি এখানে বলতেন যে যখন 0% থাকবা তখন ট্রান্সফর্ম রোটেটটা এত ডিগ্রি মানে 0 ডিগ্রি, যখনই 25% হবা তখন তোমার রোটেট হবে 90 ডিগ্রি, আবার যখন তুমি 25-এর পরে কত 50-এর স্থলে তোমার রোটেট হবা মানে কত ডিগ্রি 90-এর পরে 180, তারপরে 270। হ্যাঁ এইভাবে যদি আপনারা বলেন তাহলে কিন্তু সেইভাবে কিন্তু সুন্দরভাবে কাজ করবে। তো আপনারা চাইলে সেইভাবে করতে পারেন। আমি ভিডিওটা স্কিপ করছি, আশা করি এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এখানে কি ঘটছে, আমরা এখানে কি ফ্রেমের মধ্যে বলেছি 0% যখন থাকবা, যেটা আমি একটু আগে বললাম আর কি, ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি। ওকে 25%-এর স্থলে 90 ডিগ্রি, 50%-এর স্থলে 180, 75% আবার বললাম 270, আবার 100% যখন থাকবে 360 ডিগ্রি। সে কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু এই সার্কেলটা এক এক করে পূরণ করছে, মানে 90 ডিগ্রির স্থানে গিয়ে একটু থামছে, আবার থামছে, এইভাবে মানে মনে হচ্ছে যেন স্টেপ বাই স্টেপ যাচ্ছে, তাই না? এইভাবেও চাইলে আপনারা দিতে পারেন। চাইলে আপনারা যদি বলেন যে এখানে 0 ডিগ্রি আবার হয়ে যাবা, যদি বলি যে 0 ডিগ্রি আবার হয়ে যাবা, হ্যাঁ এখানেও যদি ফুল কন্ট্রোল না নিয়ে যদি আপনারা এখানে সবকিছু কেটে দেন, লক্ষ্য করুন 0%-এর ক্ষেত্রে সে কিন্তু 0 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি বলবো, 360 ডিগ্রি। তাহলে লক্ষ্য করুন এটা ঘুরতেই থাকবে। এই বিষয়টাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হচ্ছে। আমরা চাইলে এটার ডিউরেশনটা একটু চাইলে কমিয়ে রাখতে পারি, যেমন 2 সেকেন্ড, হ্যাঁ ঘুরতেই থাকবে। ওকে একটু এসে থেমে যাচ্ছে কেন, যে এখানে এটা যে কিভাবে হবে সেই বিষয়টা আমরা এখানে বলে দিইনি। যেমন এখানে যদি আমরা বলতাম লিনিয়ার, হ্যাঁ যদি জাস্ট এখানে আমরা কি বলতাম লিনিয়ার, তাহলে কিন্তু এটা আর থামবে না, হ্যাঁ ঘুরতেই থাকবে। তো আশা করব অ্যানিমেশনের যে বিষয়টা এখানে আপনারা কিছুটা আইডিয়া এখানে আবারও পেয়েছেন। আর আমরা ডেডিকেটেড একটা ভিডিও কিন্তু কভার করেছি, প্রায় 1.5 ঘন্টার ভিডিও। আপনারা সেই ভিডিওটা দেখলে অ্যানিমেশন নিয়ে আপাতত বেসিক কাজের জন্য কোনো কিছুতেও আটকাবেন না ইনশাআল্লাহ। তো আশা করব সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এই যে অ্যানিমেশনের বিষয়টা এখানেও কিন্তু আশা করব আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখানে চাইলে যদি বলি লিনিয়ারের বদলেতে যদি বলি রিভার্স, হ্যাঁ মানে অ্যানিমেশনটা কিভাবে হবে, এই দেখুন ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে। ওকে তো এই বিষয়গুলো কিন্তু আপনারা এক এক করে ওই ভিডিওটা দেখবেন, দেখলেই আশা করি বুঝতে পারবেন। তো আগেরটাই থাকুক, এখানে বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। এখন আমরা কি করব, এই যে লং টু শর্ট, তাই না? তো এই সেকশনের কাজটা করি। তাহলে এই সেকশনের যে ক্লাস নেম তাকে কপি করে এখানে আনি, ক্লাস নেম কপি, এখানে পেস্ট। এই সেকশনের একটা হাইট দেব, জাস্ট হাইট বলি 50 পিক্সেল, হাইট বলে দিলাম 50 পিক্সেল। উইডথ বলি কত বলবো 300 পিক্সেল। আচ্ছা হাইট উইডথ বললাম। ব্যাকগ্রাউন্ড কালারটা দিই ভার কালার অনুযায়ী, এই কালারটাই থাকুক, চলে আসলো। এখন যদি বলি মার্জিন টপ 10 পিক্সেল, মার্জিন টপ 10 পিক্সেল, আচ্ছা বললাম। বর্ডার রেডিয়াস বলতে পারি, একদম ইজি তাই না, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বললাম। তারপর এখানে আমরা লাইন হাইটটা বলি মাঝখানে আনার জন্য, লাইন হাইট 50 পিক্সেল, যেহেতু হাইট এটাতেও লাইন হাইট 50 পিক্সেল। টেক্সট অ্যালাইন চাইলে সেন্টারে আনতে পারি, চাইলে একটু বলবো প্যাডিং বলতে পারি, হ্যাঁ চাইলে কিন্তু আমরা একটু প্যাডিং বলতে পারি। টেক্সট অ্যালাইনটা সেন্টারে আনি, এটাই ভালো হবে, সেন্টার, তাহলে সেন্টারে চলে আসলো। আচ্ছা খুব ভালো। এখন চাইলে দুইটার মাঝে একটু গ্যাপ বলতে চাই, ফ্লিক্সের মাধ্যমে আমরা চাইলে বলতে পারি, হ্যাঁ না চাইলেও থাকুক, সমস্যা নেই, এভাবেই থাকুক। আমরা যখন হোভার করছি ইফেক্টটা কিন্তু দিচ্ছি, এখানে যখন হোভার করছি জাস্ট এখানে কি হচ্ছে কালারটা পরিবর্তন হচ্ছে। বক্স শ্যাডো চাইলে দিতে পারি, হ্যাঁ একদম ইজি। এখানেও চাইলে আমরা কিন্তু বক্স শ্যাডোর উল্লেখটা করতে পারি।
আচ্ছা, আমরা চাই যখনই এখানে হোভার করা হবে এটার কালারটাও চেঞ্জ হোক, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে এই কালারের মতো। তাহলে একদমই ইজি, আমরা এই যে কালারটা ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটাই কপি করি, তারপর বলতে পারি এখানে যে লং টু শর্ট, হ্যাঁ যখন তোমাকে হোভার করব তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট পরিবর্তন হবে। ওকে, ট্রানজিশনটা বলতে পারতাম, ট্রানজিশন একটু স্মুথ ভাবে যেন আসে, 0.5 সেকেন্ড স্মুথ ভাবে যেন আসে এটা। হ্যাঁ এখন কাজ করছে। এখন যদি বলি কার্সর ডিফল্ট থাকুক, কার্সর নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আইকনের কাজটাও কিন্তু আমরা চাইলে করতে পারি। যেমন লং টু শর্ট যখন তোমাকে হোভার করা হবে তখন তোমার মধ্যে যে আইকন তার কাজ হবে। যেমন লক্ষ্য করুন এখানে আমরা কার্সর নিয়ে গেলেই আইকনটা রোটেট হবে। যদি এটা চাই, যদি আমাদের উদ্দেশ্য এটা থাকে, তাহলে লং টু শর্ট এভাবে বলি যে যখন তোমাকে হোভার করা হবে তোমার মধ্যে যে হ্যাঁ তার ট্রান্সফর্ম রোটেট হবে কত, 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি, একদমই ইজি। যখনই তাকে হোভার করব তার যে আইকন, আমরা এখানে হোভার করছি এটার কাজ হচ্ছে। কার্সর চাইলে পয়েন্টার রাখতে পারি, হ্যাঁ রাখি, সেটাই ভালো হবে মনে হয়। হোভার করলেই কার্সর পয়েন্টার দিই এক জায়গায় দিলেই হয়। আচ্ছা থাকুক। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটার কাজও কিন্তু আমাদের শেষ। এখন আমাদের মূল যে কাজটা, এই যে সেকশনটা একটু হিজিবিজি লাগতে পারে, তো তার আগে বলি ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তারপরেও আশা করব এই কাজটা একটু ধৈর্য সহকারে দেখবেন। এই কাজের স্ট্রাকচারটা কিভাবে করা আছে একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমরা স্ট্রাকচারটা এখানে কিভাবে করেছি, মূলত একটা সেকশন নিয়েছি। ওকে, এতটুকু তো বুঝতে পারলেন। এই সেকশনটা আছে, তো এই সেকশনের মধ্যে আমরা টপের দিকে জাস্ট একটা বর্ডার নিয়েছি। এটা কোনো সেকশন নয়, জাস্ট আমরা বর্ডার উল্লেখ করেছি, এটা বাদ। তারপরে মূলত সেকশন হচ্ছে এই যে টপের দিকে একটা সেকশন থাকবে, হ্যাঁ এই সেকশনের মধ্যে আমাদের কি থাকবে, একটা হেডিং ট্যাগ থাকবে, তারপরে এখানে আইকনের জন্য একটা সেকশন থাকবে। ওকে, এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে একটা সেকশন এইভাবে। হ্যাঁ এই প্রথম নাম্বার সেকশনের মধ্যে একটা আইকন থাকবে, আবার টেক্সটও থাকবে এইভাবে। ওকে, তো উপরেরটা আগে করে নেই, উপরেরটা স্ট্রাকচার করি, তাহলে বাদবাকি বিষয়টা ইজি মনে হবে। তাহলে এটা কেটে দেই, এটা থাকুক। তাহলে স্ট্রাকচার করার ক্ষেত্রে আমরা আবার সরাসরি চলে যাচ্ছি আমাদের VS কোড ফাইলে। এটাকে বড় করে নেই যাতে আপনাদের কোড দেখতে সুবিধা হয়। তাহলে এটা কোথায় রয়েছে, লং টু শর্ট, এটা যেখানে শেষ আমরা এর নিচেই আরো একটা সেকশন কিন্তু এখন ক্রিয়েট করব। তাহলে এই সেকশনের নামটা কি লিখতে পারি, প্রজেক্ট শো। ওকে, প্রজেক্ট মানে শো করবে, তাই না? তাহলে প্রজেক্ট এইভাবে নামটা নেই, হ্যাঁ প্রজেক্ট শো এই নামটা নিলাম, ক্লাস নেম। এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার। তার মধ্যে আইকন বারের জন্য একটা সেকশন লাগবে প্রথমেই, তাই না? আইকন বার, তাহলে ক্লাস নেম হচ্ছে আইকন বার, এই ক্লাস নেমটা নিলাম, এটার মধ্যে আইকনগুলো থাকবে। প্রথমে কি থাকবে, একটি হেডিং ট্যাগ থাকবে, তাহলে H4 একটি হেডিং ট্যাগ নিলাম, ভিডিও প্রজেক্ট। এতটুকু টেক্সট আমরা এখানে যুক্ত করলাম। এখন আমাদের আইকন যে কয়েকটা আইকন রয়েছে, কয়টা, 1 2 3 4, চারটা আইকন সেকশন রয়েছে, তাহলে একটা কন্টেইনার তো নিতে হবে। তাহলে এই চারটা বক্সের জন্য চারটা আইকন মানে যেখানে রাখবো একটা ডিব্বা নেই, হ্যাঁ এই ডিব্বাটার নাম দিতে পারি আইকন শো বার, এভাবে নেই, ডট আইকন শো বার এভাবে নেই। এটা হচ্ছে আমাদের মূল যে বারটা, মানে মূল যে ডিব্বাটা, এটার মধ্যে চারটা সেকশন থাকবে। তাহলে প্রত্যেকটা সেকশনের নাম আবার কি দিব, বার আইকন এভাবে নেই, বার আইকন এভাবে নিলাম আর কি, বার আইকন। এই বার আইকন যে ডিব্বাটা, এটার মধ্যে প্রথমে আমাদের আইকন থাকবে, তারপরে স্প্যান ট্যাগের মাধ্যমে আমাদের যে টেক্সটটা সেটা থাকবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা তাহলে বার আইকন কয়টা নিব, হ্যাঁ চারটা না পাঁচটা, 1 2 3 4, চারটা মনে হয়। তাহলে এখানে কয়টা, 1 2 3 4। তাহলে প্রথমে কি নিব, একটা আইকন নিব, তারপরে কি নিব, একটা টেক্সট নিব। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা এখন একটু আমি স্কিপ করছি। জি লক্ষ্য করুন এখানে আমরা 1 2 3 4টা সেকশন নিয়েছি। এই যে বার আইকন, এই বার আইকনের মধ্যে আইকনও রয়েছে, স্প্যান ট্যাগও রয়েছে। ওকে, তাহলে আইকন শো বার এই সেকশনের মধ্যে আমাদের চারটা সেকশন। আচ্ছা, তাহলে এই সেকশনটাকে এখন আমরা ডিজাইন করব। CSS ফাইলে চলে যাচ্ছি, আমাদের লাইভ সার্ভারটা আবার ওপেন করছি। এই যে সেকশনটা, টপ বারের যে সেকশনটা, এটা হচ্ছে আমাদের টপ বারের সেকশন। ওকে, তাহলে ডিজাইন করার ক্ষেত্রে আমরা প্রজেক্ট শো যে সেকশনটা রয়েছে, প্যারেন্ট সেকশন, তাকেই এটাকে একটু স্টাইল করি। হ্যাঁ এই সেকশনকে ধরে এখানে আমরা পেস্ট করতে পারি। হ্যাঁ তো এখন এটার প্যাডিং বলি, প্রথমে আমরা মার্জিন টপ থেকে একটু মার্জিন বলি, আগে বর্ডার দিই, বর্ডার দিলে বুঝতে পারবেন যে আমরা কি করতে চাচ্ছি। যেমন যদি বর্ডার টপ থেকে বলি, বর্ডার টপ বলতে হবে। ওকে, বর্ডার টপ কত থাকবে, 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড একটা কালার নিয়ে একটু ঘুরিয়ে দিব। যেমন এই কালারটাই মনে করুন যে কালারটা নিলাম, একটু যদি ঘুরিয়ে দিই, ট্রান্সপারেন্সি, হ্যাঁ এমনটাই থাকুক। মার্জিন টপ যদি বলি, মার্জিন টপ 10 পিক্সেল বা 30 পিক্সেল, একটু বাড়িয়ে দিই, 30 পিক্সেল একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা থাকলো। এখন প্যাডিং যদি বলি, প্যাডিং কত বলতে পারি, 10 পিক্সেল। আচ্ছা লক্ষ্য করুন প্যাডিংটা পাইনি, এখন পাবে, প্যাডিংটাও আমরা এখানে বলে দিয়েছি, খুব ভালো। এখন আইকন বার, হ্যাঁ এখানে দুইটা সেকশন, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। আমরা কি ইউজার সিলেক্টর নাম রেখেছিলাম মনে হয়, টপে যাই, ইউজার সিলেক্ট নাম, হ্যাঁ এই জন্যই সিলেক্ট করা যাচ্ছে না।
এখন আবার এখানে চলে আসি। তাহলে এখানে কয়টা সেকশন? 1 2। তাহলে এই দুইটা সেকশন যেখানে রয়েছে, এই যে সেকশনটা আইকন বার কপি আমরা ফ্লিক্সের মাধ্যমে এক্স অক্ষ বরাবর এক সারিতে আনতে চাই। তাহলে আইকন বারকে ধরলাম, ডিসপ্লে থাকো তুমি ফ্লিক্স বক্স, একদমই সহজ, এক সারিতে চলে আসলো। অ্যালাইন আইটেম সও সেন্টার, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর। জাস্টিফাই কন্টেন্ট কি বলবো এখানে বলেন তো? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দুইটা আমরা চাই দুই দিকে সরে যাক, তাহলে স্পেস বিটুইন, এটা এইদিকে এটা এইদিকে। এখন এই যে সেকশনটা, এটাতেও আমরা কাজ করব, তাই না? এটাকে কাজ করার জন্য আইকন শো বার একটা সেকশন নিয়েছিলাম না, তো এই সেকশনকে ধরি, এটার মধ্যে 4টা সেকশন, তাহলে আইকন শো বার এই সেকশনকে ধরে বলতে পারি সেম আগের মতোই কাহিনী। আমরা বলি যে ডিসপ্লে ফ্লিক্স বক্স গ্যাপ বলি, জাস্ট এখানে গ্যাপ বলবো, গ্যাপ 10 পিক্সেল। হ্যাঁ, এটা ডিজাইনটাও মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন যদি আমরা এখানে বলি যে এই যে মানে টেক্সটটা, মানে এই যে কন্টেইনারটা, এখানে হোভার করলে এই কন্টেইনারের রোটেটটা হবে, যেমন এই যে সেকশনের মতো আমরা এই সেকশনকে হোভার করছি, সাথে সাথে আইকনের যে রোটেটটা সে হচ্ছে। তাহলে এটা যদি করতে চাই, এটা কোথায় আছে? বার আইকন। হ্যাঁ, বার আইকনকে আবার ধরতে হবে, এই যে বার আইকন, আমরা এইভাবে বলি যে বার আইকন। হ্যাঁ, তাহলে বলবো যে তোমার মধ্যে যে আই আছে, হ্যাঁ, যখন তোমাকে হোভার করব, এইভাবে বলতে হবে বার আইকন, যখন তোমাকে হোভার করব তখন তোমার মধ্যে যে আই আছে তার ট্রান্সফর্ম রোটেট হবা, হ্যাঁ, যেমন চাচ্ছি তেমন 360 ডিগ্রি যদি বলি তাহলে তাই হবে। লক্ষ্য করুন, আমরা এই টেক্সটের উপর যখন হোভার করছি এটা পরিবর্তন হচ্ছে, তাই না? এখন কার্সরটা যদি আমরা চাই পয়েন্টার থাকুক, কার্সর সরাসরি পয়েন্টার, তাহলেই হবে। হ্যাঁ, পয়েন্টার, এটা তো আসলে টেক্সটের যে বিষয়টা, এখানে আমাদেরকে আবার নতুন ভাবে বলতে হবে। আমরা চাইলে পুরো সেকশনটাকেই ধরে এখানে কার্সরটা পয়েন্টার রাখতে পারি, যেমন বার আইকন, তাই না? তাহলে বার আইকনকে ধরেই এটার কার্সরটা আমরা পয়েন্টার চাই, তাহলে এটা কেটে নেই, এটা এখানে কাজ করবে না। তাহলে যদি বলি যে বার আইকন, যদি বলি কার্সর পয়েন্টার, তাহলেই হবে কার্সর পয়েন্টার, হওয়ার তো কথা। জি, ঠিক আছে। এখন যখনই আমরা এখানে হোভার করছি, এটার যে রোটেটটা সেটা হচ্ছে, তাই না? এক এক করে যেখানে সমস্যা পাবেন সেইখানেই কোডের মাধ্যমে সমাধান করতে হবে, এই তো। তাহলে আমাদের টপ সেকশনের কাজ শেষ। এখন আমরা নিচের যে সেকশনটা, এই যে প্রজেক্ট, এই সেকশনের ডিজাইনটা এখন করব। স্ট্রাকচারটা সবার আগে করে নিই। স্ট্রাকচারটা একটু কঠিন মনে হতে পারে, তবে আশা করব আমার সাথেই থাকবেন। হ্যাঁ, একে করে আমরা করব, কোনো সমস্যা নেই, একদমই সহজ, একদমই সহজ। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের VS Code ফাইলে। তাহলে আমরা এখানে HTML ফাইলে চলে যাই, এটাকে একটু বড় করে নেই। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই যে প্রজেক্ট শো, এই সেকশনের মধ্যেই কাজটা করতে হবে। তাহলে এই সেকশনকে আইকন বার, এটাকে মিনিমাইজ করে রাখি। আইকন বারটা যেখানে শেষ, আমরা এখানে একটু স্পেস নেই। হ্যাঁ, এখানে আমরা আরো একটা সেকশন এই প্রজেক্টের জন্য রেডি করব। তাহলে একটা ক্লাস নেম নেই, প্রজেক্ট 1। হ্যাঁ, একটা ক্লাস নেম নিচ্ছে আর কি, যে কোনো একটা ক্লাস নেম নিতে পারেন। আমি এখানে নেই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এইভাবে মানে ভাবতে পারেন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, দুইটা, তাই না? তো উপরেরটা 1 এভাবে নেই, প্রজেক্ট 1 এভাবে নিলাম আর কি। এই 1 এর মধ্যে প্রথমে কি থাকবে? ইমেজের জন্য একটা সেকশন থাকবে, তাহলে ডট, হ্যাঁ, ইমেজ সেকশন এভাবে নেই, সেকশন। এই ইমেজ সেকশনের মধ্যে ইমেজ ইনফো নামে আরো একটা ক্লাস নেম নিব। হ্যাঁ, তো ডট ইমেজ ইনফো, হ্যাঁ, ইনফো এটা নিলাম। এর মধ্যে এখন ইমেজটা আমরা কল করে দিব। তাহলে ইমেজ সোর্স হিসাবে কিন্তু আমরা প্রজেক্ট যেই ইমেজ 2 PNG এটা এখানে উল্লেখ করতে পারি। তাহলে আমাদের সাইটটা যদি লাইভ সার্ভারের মাধ্যমে দেখি, আমাদের একটা ইমেজ কিন্তু চলে আসছে। তো এটাকে চাইলে আমরা এখন ডিজাইন করতে পারি, একে করে করবো, সমস্যা নেই। স্ট্রাকচারটা ভালো মতো আগে করি, আশা করবো এতটুকু বুঝতে পেরেছেন, বুঝতে সমস্যা নেই। এখন আমরা ইমেজটা যেখানে শেষ, যেহেতু আমরা ইমেজ ইনফো নিয়েছি, তাই না? এই সেকশনের মধ্যে আমাদের কিছু ইনফরমেশন দরকার। তাহলে কি কি? এই যে বিষয়গুলো এখানে দরকার ইমেজের পরে। তাহলে আমরা আরো একটা কন্টেইনার এখানে রেডি করি, যার ক্লাস নেম নিতে পারি ইমেজ টেক্সট ফ্লিক্স, এইভাবে নিই। হ্যাঁ, আমি ক্লাস নেমটা আমি আমার মনে রাখার মতো নিচ্ছি, আপনারা জাস্ট এখানে মনোযোগ সহকারে দেখেন যে কিভাবে করা যায়, তাহলেই হবে ইমেজ, হ্যাঁ, টেক্সট ফ্লিক্স, কারণ ফ্লিক্স বক্স এখানে উল্লেখ করবো এই জন্য ফ্লিক্স। তাহলে ইমেজ টেক্সট ফ্লিক্স, এটার মধ্যে আমরা প্রথমে ইমেজ টেক্সট নিব, তাহলে ডট ইমেজ টেক্সট, পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে বা স্প্যান ট্যাগ নিতে পারতাম, হ্যাঁ, পি ট্যাগ অথবা স্প্যান ট্যাগের মধ্যে আমরা প্রজেক্ট 1 এটা লিখে দিব, প্রজেক্ট 1 মানে নামটা নিলাম আর কি। ওকে, নামটা নিলাম। এরপরে আমরা আরো একটা ট্যাগ নিব, মানে এই সেকশনটা যেখানে শেষ, হ্যাঁ, তারপরে আমরা প্রজেক্ট 1 নিয়ে আমরা এই সেকশনটা যেখানে শেষ এটার নিচে পি ট্যাগের নিচে লিখবো স্প্যান ট্যাগ, এভাবে নিলাম, ক্লাস নেম এভাবে নিলাম। তো এই জন্যই বলেছি একটু বুঝতে অসুবিধা হতে পারে। এটার মধ্যে আবার স্প্যান নিব, স্প্যানের মধ্যে স্প্যানের মধ্যে আবার স্প্যান, এইভাবে স্প্যান নিলাম। এটার মধ্যে আমরা যেই টেক্সটটা এখানে যুক্ত করতে পারি, যেমন প্রথমটা নিব 110.2 MB, এভাবে MB।
মনে হয় এখানে স্পেস থাকবে, ওকে স্পেসটাও দিয়ে নিলাম। আবার স্প্যানের মধ্যে আবার স্প্যান নিতে পারি, যেমন আমরা যদি এখানে ক্লোজ যে স্প্যানটা এটা না নিয়ে আমরা এখানে এটা ক্লোজিং যে স্প্যান এটার মধ্যেই নিব, তাহলে এখানে স্পেস দিয়ে রাখি, আবার বলি যে স্প্যান থাকুক, হ্যাঁ স্প্যান, এটা স্পেস নিতে হবে নয়তো হবে না, স্প্যান থাকুক। হ্যাঁ, তো এটার মধ্যে এই যেই টেক্সটটা মানে এই যেই এটাকে কি বলে, এটাকে বলে যে পাইপ যেই চিহ্নটা, তো এই পাইপ চিহ্নটা এখানে দিয়ে নিলাম। হ্যাঁ, তারপর আমরা আবার স্প্যান নিব, হ্যাঁ এই চিহ্নর পরে আবার স্প্যান নিব, স্পেস করি। এই স্প্যানের মধ্যে কি থাকবে আমাদের যে কত সেকেন্ড মানে কত মিনিট ডিউরেশন যেটা, হ্যাঁ তো সেটা বলবো। যেমন এটা লিখতে পারি যে 32 দশমিক আছে, 32 এটা দশমিক হবে না, এটা 32 কোলন দিয়ে বলতে হবে। হ্যাঁ, কত সেকেন্ড এটা আমরা জাস্ট এখানে উল্লেখ করলাম যে এত মিনিট বা এত আওয়ার। হ্যাঁ, এটা মিনিট দিয়ে স্পেস দিয়ে বলি যে এখানে মিনিট। তাহলে আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজটা শেষ। এটা হচ্ছে আমাদের আগের যে সাইটটা, এখানে কি রয়েছে এই যে প্রজেক্ট 1 মানে আমরা হেডিংটা একটা নিলাম, ওকে। তারপর এখানে কত এমবি সেটা নিলাম, এই যে পাইপ যে চিহ্নটা সেটা নিলাম, তারপর এখানে যে কত এমবি মানে কত মিনিট থাকবে আর কি ডিউরেশন সেটা নিলাম, ওকে। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে ডিজাইন করব, তার আগে দেখে নিই আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটের যে অবস্থা, কিছুই বোঝা যাচ্ছে না। তো এখানে ইমেজের সাইজটা যেহেতু অনেক বড় তাই না, তাহলে আমরা ইমেজের সাইজটা আগে কমিয়ে নিই, সিএসএস ফাইলে চলে যাই। হ্যাঁ, এখানে আমরা চাইলে কমেন্ট করতে পারতাম, সমস্যা নেই, আপনারা এটা গুড প্র্যাকটিস করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন ইমেজের সাইজ তো অনেক বড়, তাহলে ইমেজ সেকশনটা কোথায় আছে, ডট ইমেজ ইনফো এর মধ্যে আছে। লক্ষ্য করুন, আমরা ক্লাস নেমটাকে এখান থেকে কপি করি, এই যে ইমেজ ইনফো, হ্যাঁ এটার মধ্যে ইমেজ আছে, এটার মধ্যে ইমেজ তাই না, ইমেজ। আচ্ছা, তাহলে এই ক্লাস নেমকে আমরা কপি করে এখানে পেস্ট। তোমার মধ্যে যে ইমেজ আছো তার হাইট হয়ে যাও 100 পিক্সেল বলে রাখি, 100 পিক্সেল। হ্যাঁ হয়েছে, সমস্যা নেই। উইডটা বলি 170 পিক্সেল, সেটাও হলো। এখন যদি বলি যে অবজেক্ট ফিট, হাইট উইড বলার কারণে এটার যেই মানে ইমেজের যে সাইজটা এটা আসলে সুন্দর লাগবে না, মাঝে মাঝে দেখা যাবে যে এটা ফেটে গিয়েছে বা স্ক্র্যাচ হয়েছে, তো তখন কি করবেন, অবজেক্ট ফিট এই প্রপার্টিটা উল্লেখ করবেন। হ্যাঁ, অবজেক্ট ফিট কভার, কন্টেইন হবে না, কভার, ওকে। তো এই প্রপার্টির জন্য ইমেজের যে সাইজটা এটা সুন্দর লাগবে। আচ্ছা, তারপর আমরা বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস আমরা চাই যে টপের যেই লেফট এবং টপের রাইট মানে টপের দিকে থাকবে এবং নিচের দিকে থাকবে না, বটমের দিকে থাকবে না। তাহলে বর্ডার রেডিয়াস যদি বলি যে 10 পিক্সেল, এটা কি হলো যে টপের যেই মানে লেফট এখানে চলে গেল। আবার যদি বলি যে 10 পিক্সেল তাহলে রাইটে চলে গেল। এখন যদি বলি 0 এবং 0 তাহলে নিচের দিকে পাবে না, এই যে বিষয়টা আশা করি বুঝতেই পেরেছেন। এখন প্যাডিং যদি বলি, প্যাডিং থাকো, প্যাডিং বলে নেই, আশা করি বুঝতেই পারছেন যে আমরা কি করতে চাচ্ছি। হ্যাঁ, প্যাডিং বলি টপ বটম 0, লেফট রাইট 2 পিক্সেল। হ্যাঁ, এটা আসলে কেন বললাম যে আমরা যখন এটার প্যারেন্টকে কাজ করব তখন এটা সুন্দরভাবে কিন্তু অ্যালাইন হবে। তো এক এক করে কিন্তু এখন ডিজাইনটা ফুটে উঠছে তাই না। এখন আমরা প্যারেন্ট সেকশনকে ধরে এটার যখন ডিজাইনটা দিব তখন কিন্তু আসলে সুন্দরভাবে এটা ফুটে উঠবে, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার এগুলো যখন দিব তাই না। তো আচ্ছা, এখন তাহলে আমরা উপরে হ্যাঁ মূল যে সেকশনটা ইমেজ সেকশন, এই সেকশনের কাজটা করে নিই। যে ইমেজ সেকশন, ক্লাস নেম কপি, এখানে ক্লাস নেমকে পেস্ট। আমরা এটা মার্জিন টপ থেকে একটু মার্জিন বলি, মার্জিন টপ 20 পিক্সেল একটু থাকুক। তারপর বলতে পারি ডিসপ্লে গ্রিড, গ্রিডের মাধ্যমে এখানে আমরা এটাকে অ্যালাইন করব, কেননা গ্রিডের মাধ্যমে হ্যাঁ এটা আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল সব দিকে কিন্তু আমরা মানে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ডিসপ্লে গ্রিড থাকুক, এখানে আরো কন্টেন্ট তো থাকবেই, যেমন আমরা তো এখানে একটা ইমেজ যুক্ত করেছি, কিন্তু এখানে কয়টা ইমেজ যুক্ত করতে হবে, আমরা এখানে 4-5টা ইমেজ কিন্তু যুক্ত করতে পারি। যেমন আমরা এখানে ইমেজ সেকশন কয়টা, ইমেজ সেকশনের মধ্যে এই যে ইমেজ ইনফো 1 তাই না, তাহলে এই ইমেজ ইনফো 2 3 4 5টা নিলাম। তাহলে এখানে কি ঘটলো, এই যে বিষয়টাই 1 2 3 4 5। তাহলে ইমেজ সেকশনকে ধরে আমাদেরকে বলতে হবে ইমেজ সেকশন কোথায়, লক্ষ্য করুন। তাহলে ইমেজ সেকশনের মধ্যেই কিন্তু আমাদের ইমেজগুলো, এই যে ইমেজ ইনফো, ওকে। এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 3 4, হ্যাঁ এই যে 5টা। তাহলে ইমেজ সেকশনকে ধরে আমাদেরকে বলতে হবে তোমার ডিসপ্লে গ্রিড, হ্যাঁ গ্রিড থাকবে এবং টেমপ্লেট যে কলাম আমরা এটা এখন বলে দিব, গ্রিড টেমপ্লেট কলাম রিপিট হিসাবে চাই কত ফ্রিকশন আকারে, 4 ফ্রিকশন মানে 4 কলাম চাই, কত ফ্রিকশন আকারে 1 ফ্রিকশন, ওকে, মানে 4 কলাম 1 ফ্রিকশন আকারে তাই না। এখন যদি আমরা এটার ইমেজের যে সোর্সটা এটা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে তো চেঞ্জ হবে তাই না। আর এখানে যদি আমরা এখন বলে দিই যে রো গ্যাপ, হ্যাঁ রো গ্যাপটা কত বলতে পারি, 20 পিক্সেল বলি, তাহলে রো থেকে কিন্তু গ্যাপ হয়েছে, এই যে গ্যাপটা যদি 200 বলি তাহলে নিচের দিকে চলে যাবে 200 তাই না, এখানে 200। আচ্ছা 200 দিব না, এটা অনেক বেশি, 20 পিক্সেল দেখানোর জন্য। এখন আমি ভিডিওটা একটু স্কিপ করছি, এই যে ইমেজগুলো জাস্ট এখানে ইমেজগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা লক্ষ্য করুন, আমরা ভিডিওটা স্কিপ করে এখানে কি করেছি,
এখানে ইমেজগুলো পরিবর্তন করে দিয়েছি, এই যে আইকন সংযোজন করেছি, সমস্যা নেই। এখন আমরা এখানে যে ডিজাইনটা করব, ইমেজ ইনফো নামে একটা সেকশন নিয়েছি, প্রত্যেকটা সেকশনের যে প্যারেন্ট, হ্যাঁ, তো সেই প্যারেন্টকে ধরে ডিজাইনটা করব, মানে এই যে ডিজাইনটা প্যারেন্টকে ধরে করতে চাই। তাহলে এই সেকশনের প্যারেন্ট হচ্ছে এই যে ইমেজ ইনফো। ওকে, তাহলে এই ইমেজ ইনফো এটাকে এক সাইডে রাখি, হ্যাঁ, এটাকে এক সাইডে রাখি যাতে আপনাদের কোড দেখতে সুবিধা হয়, হ্যাঁ, যেভাবে ছিল। এখন এখানে আমরা সিএসএস ফাইলে চলে যাই। আমরা কি বলতে পারি, ইমেজ ইনফো এটার ডিসপ্লেটা ফ্লিক্স রাখি আগে, ডিসপ্লে থাকো তুমি ফ্লিক্স বক্স। ওকে, ডাইরেকশন বলি তাহলে ফ্লিক্স ডাইরেকশন কলাম থাকো। আচ্ছা, ফ্লিক্স ডাইরেকশনটা কলাম, অ্যালাইন আইটেম থাকলে সেন্টারে থাকো, জাস্টিফাই কন্টেন্ট হলে হ্যাঁ সেন্টার। আচ্ছা, এখন আমরা যেরকমটা চাচ্ছি সেরকমটা হবে, আস্তে আস্তে হবে। এখন হাইটটা বলি, হাইট কত বলতে পারি, 160 পিক্সেল দিয়ে দেখি, 160 পিক্সেল হাইট বললাম। উইডটা বলতে পারি 170 পিক্সেল, 170 পিক্সেল উইড বললাম। তারপর এটার বর্ডার রেডিয়াস বলতে পারি, কিন্তু বর্ডার রেডিয়াস বলার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে দিয়ে নিই। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আগে বলি, ব্যাকগ্রাউন্ডটা হবে ভেরিয়েবল কালার অনুযায়ী, হ্যাঁ, ভার কালার অনুযায়ী আর কি, প্রথমটাই এটাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু সে পেয়েছে, হ্যাঁ, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বলি, 10 পিক্সেল। আচ্ছা, থাকলো। তারপর আমরা বক্স শ্যাডোর যে বিষয়টা, হ্যাঁ, আমরা বক্স শ্যাডোর বিষয়টা এখানে বলবো। প্রথমে আমরা চাই 1 পিক্সেল থাকুক রাইটের দিকে, আবার 1 পিক্সেল থাকুক বটমের দিকে, 5 পিক্সেল ব্লার ইফেক্টটা, কালার কোডটা যে কোনো একটা কালার এখানে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিব, সমস্যা নেই। এই যে কালারটা চলে আসছে, আমরা চাইলে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে রাখতে পারি। বর্ডারটা উল্লেখ করি, যখন হোভার করবে বর্ডারটা তখন দেখা যাবে। তাহলে বর্ডার 2 পিক্সেল সলিড একটা কালার এখানে কিন্তু যুক্ত করতে পারতাম, তবে ট্রান্সপারেন্ট রাখবো। ওকে, ট্রান্সপারেন্ট, কিন্তু বর্ডার কিন্তু রয়েছে। এখন আমরা ইমেজের মধ্যে, মানে এই সেকশনের মধ্যে, ইমেজ ইনফোর মধ্যে আর কি স্প্যান আছে, এই যে স্প্যান ট্যাগটা, হ্যাঁ, মানে টেক্সট গুলো আর কি, আমরা চাই ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব। তাহলে ফন্ট সাইজ বলবো, হ্যাঁ, 0.8 আরিয়াম একটু কমিয়ে রাখলাম। তাহলে ফন্ট সাইজটা কিন্তু কমে যাওয়ার কথা, জি, ফন্ট সাইজ কিন্তু কমে গিয়েছে, তাই না, এই স্প্যান গুলো। আচ্ছা, খুব ভালো। এখন আমরা ইমেজ টেক্সট ফ্লিক্স নামে একটা মানে ক্লাস নেম নিয়েছিলাম, যার মধ্যে এই টেক্সট গুলো রয়েছে এবং এই আইকনটা রয়েছে, এই সেকশনটা আর কি। তাহলে এই সেকশনের যে প্যারেন্ট সেকশন ইমেজ টেক্সট ফ্লিক্স, এই সেকশনকে ধরলাম। ওকে, এখানে পেস্ট। এখন আমরা এখানে ডিসপ্লে ফ্লিক্স উল্লেখ করতে পারি, এক্স অক্ষ বরাবর যেন এক সারিতে আসে। তাহলে ডিসপ্লে ফ্লিক্স বক্স এক সারিতে আসার কথা, বাম পাশে লক্ষ্য করুন আসছে। এখন অ্যালাইন আইটেম থাকলে সেন্টারে থাকো, তারপর আমরা জাস্টিফাই কন্টেন্ট থাকলে স্পেস বিটুইন, দুইটাকে দুই দিকে সরিয়ে দিব। তাহলে স্পেস বিটুইন, লক্ষ্য করুন দুইটা সেকশন দুই দিকে কিন্তু অ্যালাইন হবে, কিন্তু প্যাডিং বলাতে অ্যালাইন কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, সমস্যা নেই। আমরা স্পেস বিটুইন এখানে বলার পরে হাইটটা বলি আগে, হাইট 60 পিক্সেল, হ্যাঁ, 60 পিক্সেল বললাম। উইড বলি 100%, উইড 100%ই থাকবে তার প্যারেন্ট অনুযায়ী, সমস্যা নেই। আচ্ছা, এখন হাইট উইড বললাম, হ্যাঁ, এটা কিন্তু এখন জাস্টিফাই কন্টেন্ট যে স্পেস বিটুইন দিয়েছে এখন পাচ্ছে। আচ্ছা, এখন প্যাডিং বলি, আমরা চাই টপ বটম থাকবে না, প্যাডিং টপ বটম 0ই থাকুক, লেফট রাইট থাকুক 10 পিক্সেল, হ্যাঁ। এখন একটু এদিক থেকে প্যাডিং, একটু এদিক থেকে প্যাডিং কিন্তু সে পেয়েছে, তাই না। এখন আমরা ইমেজ টেক্সটের মধ্যে যে পি, কোন পি, এই যে পিটা, এটাকে ধরে কাজ করব। ইমেজ টেক্সট এর মধ্যে যে পি মানে টাইটেল যেটা আর কি, তো এটার কাজটা করার জন্য জাস্ট আমরা মার্জিন টপ থেকে একটু দিব, মার্জিন টপ 10 পিক্সেল, তাহলে কিন্তু হলো এটা একটু টপ থেকে মার্জিন পেল, এই তো। তারপর আমরা এখানে বলতে পারি যে ইমেজ ইনফোকে যখন হোভার করব তার মধ্যে যে আই, এটার কাজ করতে চাই। তাহলে আবার বলি যে ইমেজ, হ্যাঁ, ইনফো কোনটা, হ্যাঁ, এর মধ্যে যে আই আছে, যখন হোভার করবো আর কখন, যখন হোভার করব তোমার মধ্যে যে আই আছে, হ্যাঁ, আমরা চাই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি দিই, এটাই দিই, কালারটা জাস্ট এখানে যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি। যখন আমরা এখানে হোভার করছি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা। শুধু তাই নয়, আমরা রোটেট চাই, তাহলে ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি, 360 ডিগ্রি, একদমই সহজ। যখনই আমরা এখানে হোভার করব তখনই এখানে এই বিষয়টা কিন্তু রোটেট হচ্ছে। তাহলে একটা সেকশনের কাজ শেষ, মানে এই সেকশনের কাজটাও কিন্তু আলহামদুলিল্লাহ শেষ, তাই না। বাদ বাকি যে টুকিটাকি কাজবাজ সেগুলো আপনারাও চাইলে করতে পারেন, সমস্যা নেই। আমরা যদি বলি যে এই সেকশন তোমাকে যখন হোভার করব তখন তুমি এটার কি বর্ডার রেডিয়াসটা মনে হয় একটু কম বেশ করা আছে, হ্যাঁ, আপনারা চাইলে এগুলো একটু ঠিকঠাক করবেন, সমস্যা নেই। আমরা যদি বলি যে এই যে সেকশনটা ইমেজ ইনফো, তাকে যখন হোভার করব বর্ডার হোক, হ্যাঁ, আমরা এটা চাই। তাহলে ডট ইমেজ ইনফো, যখন তোমাকে হোভার করব, হ্যাঁ, হোভার করব তখন তোমার বর্ডার হবা 2 পিক্সেল দিয়েছিলাম নাকি, 2 পিক্সেল সলিড একটা কালার এখানে উল্লেখ করি, যেমন এই কালারটাই। যদি এখন আমরা হোভার করি কালারটা কিন্তু চলে আসছে, তাই না।
একদমই সহজ, একদমই সহজ। তো আশা করব এই টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে প্রজেক্ট সেকশন এটাকে যেভাবে স্ট্রাকচার করলাম, বাদ বাকি স্ট্রাকচারটা যদি আমরা এখন এখান থেকে জাস্ট নিচের দিকে যদি পেস্ট করি, এই সেকশনগুলো কেটে দেই, এগুলো আমাদের দরকার নেই আপাতত। আমরা প্রজেক্ট শো এই সেকশনটাকেই কিন্তু আসলে এতক্ষণ কাজ করলাম, তাই না? প্রজেক্ট শো এটার মধ্যেই সব কাজ। তাহলে এই সেকশন সবগুলোকে কেটে দেই, প্রজেক্ট শো এই সেকশনকে ধরি। তাহলে দুইটা সেকশন, এই হচ্ছে দুইটা সেকশন। তাহলে আমাদের কিন্তু এখানে স্ট্রাকচারের ক্ষেত্রে দুইটা সেকশন চলে আসার কথা। জি, এটা হচ্ছে একটা, নিচে হচ্ছে আরেকটা, তাই না? একদমই সহজ। এটাই হচ্ছে আমাদের লাইভ সার্ভারের বর্তমানে আমাদের সাইটের অবস্থা। তো আশা করব কোডটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি লাইভ ক্লাসের মতো ভিডিও লং হলে খুব সমস্যা নেই, আমি চেষ্টা করছি আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করার। আপনারা যারা বিগিনার রয়েছেন, আশা করব কিছু না কিছু আপনারা উপকৃত হবেনই। তারপরেও যদি তাই মনে হয়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর কোড ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কোডগুলো নিয়ে নিজে থেকে প্র্যাকটিসগুলো করবেন। ওকে, তাহলে এই পর্যন্তই ভিডিও। সকলেই দোয়া রাখবেন আমার জন্য, সকলের জন্য দোয়া শুভকামনা। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।